ওকে, সো আমরা আজকে নামকরণ শুরু করতেছি। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসে নামকরণ একটু পড়ছিলাম। ঠিক আছে, সো আমরা আজকে আবার একটু নামকরণটা শুরু করার চেষ্টা করব। ওকে, একবার প্রথম থেকে একটু নামকরণটা দেখার চেষ্টা করব, মানে এক ক্লাসে আমরা নামকরণটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো জৈব যৌগের নামকরণটা আমরা এক ক্লাসে আজকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, সো একবারে নামকরণের যদি আমি একবারে বেসিক জিনিসটা বলি, সো নামকরণের বেসিক হচ্ছে আমরা তিনটা স্টেপে সবগুলা জিনিসকে নামকরণকে ভাগ করে ফেলতে পারি। ঠিক আছে, সো নামকরণকে আমরা তিনটা বেসিক স্টেপে ভাগ করে ফেলবো। প্রথমটা হচ্ছে কি বলতো, প্রথমটা স্টেপ ওয়ান হচ্ছে কি করা, স্টেপ ওয়ান হচ্ছে তোমার প্রধান শিকল চুজ করা। ঠিক আছে, নামকরণ করতে গেলে তোমাকে প্রথম কাজ হবে কি করা, প্রধান শিকল চুজ করা লাগবে। কি করতে হবে, প্রধান শিকল চুজ করা। ঠিক আছে, নামকরণ করতে গেলে তোমার প্রথম কাজ হচ্ছে কি করা লাগবে, তোমাকে প্রধান শিকল চুজ করতে হবে। ঠিক আছে, নামকরণ করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে, প্রধান শিকল চুজ করতে হবে। ঠিক আছে, সো প্রধান শিকল চুজ করার সিস্টেমটা হচ্ছে কি, প্রধান শিকল চুজ করার সিস্টেম হচ্ছে সর্বাধিক 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 কার্বন যুক্ত শিকলটা হচ্ছে কি, যুক্ত শিকল হচ্ছে প্রধান শিকল। সর্বাধিক কার্বন যুক্ত শিকলকে আমি ধরবো হচ্ছে কি, প্রধান শিকল, এবং বাকিদেরকে কি ধরবো, এবং বাকিদেরকে শাখা শিকল হিসেবে ধরবো। ঠিক আছে, এবং কি বাকিদেরকে আমরা কি ধরবো বলতো, শাখা শিকল ধরবো। ঠিক আছে, শাখা শিকল ধরবো। ঠিক আছে, তাহলে নামকরণ করার একবারে বেসিক কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা। প্রধান শিকল কিভাবে চুজ করতে হয়, যে সর্বাধিক কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল এবং বাকিদেরকে কি ধরবো, শাখা শিকল ধরবো। ওকে, আমি এটা এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, সো নামকরণ করার একবারে বেসিক জিনিসটা হচ্ছে প্রধান শিকল চুজ করা। প্রধান শিকল কিভাবে চুজ করতে হবে, সর্বাধিক কার্বন যুক্ত শিকলটাকে তুমি প্রধান শিকল ধরবা এবং বাকিদেরকে কি ধরবা বলতো, শাখা শিকল। ওকে, আচ্ছা আমি একটু চেক করে দেখি মাইকটা ঠিক আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, মাইক আর সাউন্ড ঠিক আছে কিনা আমি একটু চেক করে দেখি, দেন আমরা পড়ায় ব্যাক করতেছি এক্সাম্পল দিয়ে। ওকে, আচ্ছা আমাদের সাথে ফারদিন আসো, ওয়ালাইকুম আসসালাম। ফারদিন আসো। ওকে, তাহলে ফারদিন পড়তে থাকো, সমস্যা নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। প্রধান শিকল চুজ করতে গেলে সর্বাধিক কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল আর বাকিদেরকে তুমি কি ধরবা, শাখা শিকল ধরবা। আমি একটু তোমাকে এক্সাম্পল দিয়ে যদি বুঝাই দেই, যেমন সি বন্ড সি বন্ড সি বন্ড সি। ওকে, আমি যখন যৌগগুলো লিখবো জাস্ট কার্বন দিয়ে লিখবো, হাইড্রোজেন দিব না, কারণ ফাঁকা হাতগুলাতে কার্বনের 4টা হাত থাকে, আমি যতগুলো হাত দিব ওই হাতগুলো বাদ দিয়ে বাকি হাতগুলোতে কি থাকবে বলতো, হাইড্রোজেন থাকবে। যেমন এখানে আমাদের কার্বনের 2টা হাত দেখা যাচ্ছে, তার মানে বাকি 2টা হাতে কি আছে, হাইড্রোজেন। এই কার্বনের একটা হাত দেখা যাচ্ছে, মানে বাকি 3টা হাতে কি আছে বলতো, হাইড্রোজেন আছে। ওকে, সো বেসিক্যালি আমি যে হাতটা দেখাবো বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকবে। ওকে, আচ্ছা তো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা। তো প্রধান শিকল কিভাবে চুজ করতে হয়, বলা হয়েছে যে সর্বাধিক কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল এবং বাকিদেরকে শাখা শিকল ধরবা। তাহলে আমি একবারে সোজা চলে গেলাম, এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকল। আমি শিকলটাকে এভাবেও যাইতে পারি, আবার এভাবে না গিয়ে আমি এইভাবেও যাইতে পারি, অথবা আমি এইভাবে না গিয়ে এইভাবেও যাইতে পারি। ওকে, সো আমাদের 3 ভাবে যাওয়া যায়। ঠিক আছে, সো আমি যদি সোজা যাই, কার্বন আসে হচ্ছে 1 2 3 4 5, কিন্তু যদি আমি এইভাবে যাই 1 2 3 4, 4টা কার্বন আসে। আবার এইভাবে গেলে 1 2 3 4, 4টা কার্বন আসে। তাহলে আমি সোজা যাবো, সোজা গেলে কি আছে, সবচেয়ে বেশি কার্বন আসে। তো সবচেয়ে বেশি যুক্ত কার্বন যুক্ত শিকলটা হচ্ছে প্রধান শিকল, আর আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে আর বাকিটাকে আমরা কি বলবো বলতো, শাখা শিকল। তাহলে আমাদের এই সি হচ্ছে কি বলতো, শাখা। ওকে, তাহলে সর্বাধিক কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল এবং বাকিদেরকে শাখা শিকল ধরবো। আচ্ছা যদি আমাদের শিকলটা এরকম থাকে যে সি বন্ড সি বন্ড সি বন্ড সি, ওকে, তাহলে এখন প্রধান শিকল কিভাবে হবে, তোমার মন বলবে যে এইটাকে আমি প্রধান শিকল ধরি, বাট আসলে এইভাবে না, তোমার কি করতে হবে, এইভাবে গিয়ে নিচে যাইতে হবে। কেন, কারণ আমি যদি সোজা যাই কার্বন আসে হচ্ছে 1 2 3 4, বাট আমি যদি 1 2 3 4 গিয়ে নিচে যাই 5টা কার্বন আসে, তাইলে আমাদের কি হইতেছে, সোজা গিয়ে নিচে গেলে সবচেয়ে বেশি কার্বন আসতেছে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, সর্বাধিক কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল এবং বাকিদেরকে আমি ধরবো হচ্ছে শাখা শিকল। সোজা গেলে সবচেয়ে বেশি কার্বন আসে, এটা হচ্ছে আমাদের শাখা, আর সোজা গিয়ে নিচে গেলে সবচেয়ে বেশি কার্বন আসে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস একটু হিন্ট আকারে মাথায় রাখবা, আরেকটা জিনিস একটু হিন্ট আকারে মাথায় রাখবা, এই জিনিসটা আমি একটু লিখে দেই, যে কার্যকারী মূলক যুক্ত কার্বনকে, ঠিক আছে আমি একটু লিখে দিই, কার্যকরী মূলক যুক্ত কার্বনকে প্রধান শিকলে ইনক্লুড করতেই হবে।
ঠিক আছে, তুমি যখন কার্যকরী প্রধান শিকল নিবা তখন দেখবা যে যদি কার্যকরী মূলক থাকে তাহলে ওটাকে প্রধান শিকলে যেন ইনক্লুড করা হয়। ঠিক আছে, মানে ওইটাকে তুমি বাইরে ফালাই দিবা এরকম সুযোগ নাই কিন্তু। ঠিক আছে, তাহলে কার্যকরী 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 মূলক যুক্ত কার্বনকে মূলক যুক্ত কার্বনকে কার্বনকে প্রধান শিকলে আমার রাখতেই হবে। ঠিক আছে, কি করতে হবে? প্রধান শিকলে কি করবো আমরা? মাস্ট রাখবো। ঠিক আছে, মাস্ট রাখবো। ঠিক আছে, সো কি বললাম? কার্যকরী মূলক যুক্ত কার্বনকে আমার প্রধান শিকলে মাস্ট রাখতেই হবে। ঠিক আছে, সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। প্রধান শিকল কিভাবে চুজ করতে হবে? সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল এবং বাকিদেরকে শাখা শিকল ধরবা, আর কার্যকরী মূলক যুক্ত কার্বনকে প্রধান শিকলে মাস্ট রাখবা। এটা আমি তোমাকে কি বলছি একটু এক্সাম্পল আকারে দেখাই, যে সি বন্ড সি বন্ড সি বন্ড সি ডাবল বন্ড সি, ওকে, আর এখানে হচ্ছে সি বন্ড সি, ওকে। সো এখানে একটা কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলক কিন্তু কি? কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে আমাদের প্রধান শিকলটা কিভাবে নেওয়া উচিত? একবারে সোজা গেলে কার্বন কি আসে? সবচেয়ে বেশি আসে, রাইট? 1 2 3 4 5 6, বাট আমাকে কি বলা হয়েছে? যে কার্যকরী মূলক যুক্ত কার্বনটাকে প্রধান শিকলে রাখতেই হবে। তো আমি এটাকে রেখে তারপরে যে কি করব? সবচেয়ে বেশি কার্বন নিব, ওকে। তাহলে কার্যকরী মূলক যুক্ত যদি থাকে তাহলে তোমাকে কার্যকরী মূলককে নিয়ে সবচেয়ে বেশি কার্বন চুজ করতে হবে। ঠিক আছে, কার্যকরী মূলককে নিয়ে সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল এবং বাকিদেরকে কি ধরতে হবে? শাখা শিকল, ওকে। এটা ছিল আমাদের স্টেপ 1, ওকে। এখন চলে আসছে হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে কি করা? স্টেপ 2 হচ্ছে তোমার নাম্বারিং করা। কি করা? নাম্বারিং করা। ঠিক আছে, আমাদের সাথে ফারদিন আসো, ফারদিন যদি কোনো সমস্যা ফেস করে ভাই আগে বইলো, আমরা, ঠিক আছে, ফারদিনের যদি বুঝতে কোনো সমস্যা হয় ভাইয়ের সাথে শেয়ার করো, ওকে। আচ্ছা, স্টেপ 2 হচ্ছে কি করা? স্টেপ 2 হচ্ছে নাম্বারিং করা। কি করা? নাম্বারিং করা, নাম্বারিং। ঠিক আছে, সো নাম্বারিং করারও কিছু সিস্টেম আছে। ঠিক আছে, নাম্বারিং করা স্টেপ 2 তে নাম্বারিং করার কিছু সিস্টেম আছে। কি সিস্টেম? প্রথম সিস্টেম হচ্ছে সিস্টেম 1 হচ্ছে কি বলতো? সিস্টেম 1 হচ্ছে এই প্রথম প্রায়োরিটি হচ্ছে কি? যে দিক থেকে কার্যকরী মূলক কাছে। ঠিক আছে, প্রথম প্রায়োরিটি হচ্ছে কি? যে দিক থেকে কার্যকরী মূলক কাছে, কার্যকরী মূলকটা কাছে, সেদিক থেকে আমরা নাম্বারিং করব। ঠিক আছে, যেদিক থেকে কার্যকরী মূলক কি হবে বলতো? কাছে হবে, ওই দিক। ঠিক আছে, আমরা ওই দিক থেকে কি করব? নাম্বারিং করব। ওই দিক থেকে আমরা কি করব বলতো? নাম্বারিং করব। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে নাম্বারিং করা, সরি স্টেপ 2 এর প্রথম ধাপ হচ্ছে যেদিক থেকে কার্যকরী মূলক কাছে সেদিক থেকে আমরা নাম্বারিং করব। যেমন আমি তোমাকে যদি একটু এক্সাম্পল হিসেবে বলি, সি সি ডাবল বন্ড সি বন্ড সি বন্ড সি। তো এখানে প্রথম কাজ হচ্ছে কি করা? প্রধান শিকল চুজ করা, এটা আমাদের প্রধান শিকল। এবার আসছে নাম্বারিং করা। নাম্বারিং করার ক্ষেত্রে তোমাকে কি বলা হয়েছে? যে যেদিক থেকে কার্যকরী মূলক কাছে, এদিক থেকে কার্যকরী মূলকটা 1 2 এ, কিন্তু এদিক থেকে কার্যকরী মূলক 1 2 3 এ। আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? অবশ্যই যেদিক থেকে কার্যকরী মূলকটা কাছে সেদিক থেকে আমরা কি করব বলতো? নাম্বারিং করব। ঠিক আছে, সো এদিক থেকে কার্যকরী মূলকটা 2 আসতেছে, সো আমরা এদিক থেকে নাম্বারিং করছি, ওকে। সো যেদিক থেকে কার্যকরী মূলকটা কাছে ওদিক থেকে আমরা নাম্বারিং করব, ওকে। এবার এটা সেকেন্ড প্রায়োরিটি লিস্টে কি যাবে? সেকেন্ড প্রায়োরিটি লিস্টে যাবে গা যে যেদিক থেকে শাখা কাছে। কি কাছে? যেদিক থেকে শাখা কাছে, যেদিক থেকে কি কাছে হবে বলতো? শাখাটা কাছে হবে। ঠিক আছে, যেদিক থেকে তোমার কি কাছে হবে? শাখাটা কাছে হবে, সেদিক থেকে আমরা কি করব বলতো? নাম্বারিং করব। ঠিক আছে, সো আমাদের সেকেন্ড প্রায়োরিটিটা হচ্ছে স্টেপ 2 এর সেকেন্ড প্রায়োরিটিটা হচ্ছে যেদিক থেকে তোমার শাখাটা কাছে থাকবে। আচ্ছা, তোমাকে আমি একটু বুঝাই বলি শাখা কাছে বলতে কি বোঝাচ্ছে। দেখো দেখো যেমন এই যে আমি যে যোগটা লিখলাম, এই যোগটাতে কোনো কার্যকরী মূলক নাই। যদি কার্যকরী মূলক না থাকে, এই যে প্রথম যে লাইনটা ছিল এটা অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, তাহলে কার্যকরী মূলক যদি না থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে হচ্ছে কি যেদিক থেকে শাখা কাছে। যেমন আমি যদি এখানে প্রধান শিকল চুজ করি, প্রধান শিকল হবে কি এরকম সোজা একটা লাইন, ওকে। এখন আমাকে দেখা লাগবে যেদিক থেকে শাখা কাছে নাম্বারিং করতে গেলে। সো এদিক থেকে শাখাটা পড়তেছে 1 2 3 এ, কিন্তু এদিক থেকে পড়তেছে 1 2, তাহলে আমরা নাম্বারিং করব কোন সাইড থেকে? ডান সাইড থেকে। 1 2 3 4, কি বলতে বুঝছি? তাহলে প্রথমে নাম্বারিং করার ক্ষেত্রে আগে দেখবো যেদিক থেকে কার্যকরী মূলক কাছে। যদি কার্যকরী মূলক না থাকে তখন দেখবো হচ্ছে কি যেদিক থেকে শাখা কাছে, ওকে। আবার ধরো তোমার এরকম একটা কেস হইতে পারে যে সি ডাবল বন্ড সি বন্ড সি বন্ড সি, তোমার দুই দিক থেকে কার্যকরী মূলক সেম জায়গায় আছে। যেমন
আচ্ছা, এখানে প্রথমে কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা। অলওয়েজ অলওয়েজ তুমি কোন একটা যৌগ দেখলেই প্রধান শিকল চুজ করে ফেলবা। সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল ধরবা, আর বাকিগুলোকে শাখা শিকল। এখন হচ্ছে নাম্বারিং করার পালা। নাম্বারিং করার জন্য তোমাকে কি শেখানো হয়েছে, যে দিক থেকে কার্যকারী মূলক কাছে, এখানে কার্যকারী মূলক হচ্ছে ডাবল বন্ড। তো এই দিক থেকে যদি আমি যাই তাহলে কার্যকারী মূলকটা পরে করতে বলতো 3-এ। আর আমি যদি ডান দিক থেকে আসি তাহলে আমাদের কার্যকারী মূলকটা কততে করতেছে 1 2 3। সো বাম দিক থেকে আসি কিংবা ডান দিক থেকে আসি, দুই দিক থেকে কার্যকারী মূলক কি আসছে, সেম জায়গায় আসছে। তখন আমরা দেখবো কি যে দিক থেকে শাখা কাছে। যদি দেখি কার্যকারী মূলক নাই অথবা দুই দিক থেকে কার্যকারী মূলক সেম জায়গায় আসছে, তখন আমরা দেখবো যে দিক থেকে শাখা কাছে। যেমন এই দিক থেকে শাখাটা কয় নাম্বারে আসতেছে 3-এ, সরি এই দিক থেকে শাখাটা কয় নাম্বার আসতেছে 2 নাম্বারে। সো যে এই দিক থেকে কাছে, আর ওই দিক থেকে দেখলে 1 2 3 4 5 5-এ আসতেছে। সো আমরা এই দিক থেকে যাব কেন, কারণ দুই দিক থেকে কার্যকারী মূলক সেম জায়গায় আসছে, তাইলে আমরা দেখবো হচ্ছে যে দিক থেকে শাখা কাছে। সো এই দিক থেকে শাখাটা আসতেছে হচ্ছে 2 নাম্বারে। ওকে, সো এই জন্য আমরা এই দিক থেকে নাম্বারিং করছি। সো 1 2 3 4 5 6, ঠিক আছে। সো প্রথম প্রায়োরিটি যে দিক থেকে কার্যকারী মূলক কাছে, ঠিক আছে। যদি কার্যকারী মূলকটা না থাকে অথবা দুই দিক থেকে সেম জায়গায় থাকে, তখন আমরা দেখবো যে দিক থেকে শাখা কাছে। ওকে, এবার আসো 3 নাম্বার। এবার আসো হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার উপায় হচ্ছে কি বলতো, যে দিক থেকে শাখার বেশি, ঠিক আছে, যে দিক থেকে শাখা বেশি, যে দিক থেকে কি বেশি বলতো, শাখা পরিমাণ বেশি। ওকে, এটা কখন খাটবে, যখন 1 আর 2 অ্যাপ্লিকেবল হবে না, তখন আমরা কি দেখবো যে দিক থেকে শাখা বেশি। যেমন আমি তোমাকে এক্সাম্পল হিসেবে দেই, যে প্রথম কাজ, চোখ বন্ধ করে কি করবা বলতো, প্রধান শিকল চুজ করবা। ওকে, আমরা প্রধান শিকলটা নিয়ে নেই। এটা হচ্ছে একবারে সোজা, এটা হচ্ছে আমাদের কি শিকল, প্রধান শিকল। এটা হচ্ছে আমাদের শাখা শিকল, এটা হচ্ছে আমাদের শাখা শিকল, এটা হচ্ছে আমাদের শাখা শিকল। ওকে, সো নাম্বারিং করতে হবে যেদিক থেকে শাখা বেশি। আচ্ছা, এটা বেশি কেন আসবো, আগে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে। এই যুগে কোনো কার্যকরী মূলকই নাই। এরপর দেখবো যেদিক থেকে শাখা কাছে, আমি যদি এদিক থেকে শাখাকে নাম্বারিং করতে যাই, এদিক থেকে নাম্বারিং করলে শাখা আসতে হচ্ছে কততে 2-এ। আবার এদিক থেকে নাম্বারিং করলে 1 2। তো দুই দিক থেকে আমাদের নাম্বারিং কি আসতেছে, সেম আসতেছে। তো এখন আমাকে খাটাইতে হবে হচ্ছে কি, যেদিক থেকে শাখার পরিমাণ বেশি, এদিক থেকে শাখাটা কয় নাম্বারে আসতেছে 2 নাম্বারে, 2টা শাখা আসতেছে। আর এদিক থেকে 2 নাম্বারে একটাই শাখা আসতেছে। তো আমরা বাম দিক থেকে নাম্বারিং করব, তাহলে 1 2 3 4। ওকে, তো নাম্বারিংটা কোন সাইড থেকে হচ্ছে, এই সাইড থেকে। কেন, কারণ এদিক থেকে গেল শাখা 2 নাম্বারে, এদিক থেকে গেল শাখা 2 নাম্বারে, কিন্তু এদিক থেকে 2 নাম্বারে 2টা শাখা, মানে শাখার পরিমাণ বেশি, কিন্তু এদিক থেকে 2 নাম্বারে জাস্ট একটা শাখা। এই জন্য আমরা কি করব, যেদিক থেকে শাখার পরিমাণ বেশি সেদিক থেকে নাম্বারিং করব। ওকে, আচ্ছা এখন আসো আরেকটা एग्जांपल দিয়ে তোমাকে যদি বুঝাই দেই, সি বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি বন্ড সি বন্ড সি। ওকে, আচ্ছা এখন আসো হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রধান শিকল। এখানে ধর হচ্ছে শাখা দিলাম, এখান থেকে শাখা দিলাম, এখান দিয়েও শাখা দিলাম। ওকে, সো প্রথম কাজ হচ্ছে কি করা, এখন নাম্বারিং করব। প্রধান শিকল চুজ করা হয়ে গেছে, সর্বাধিক কার্বন যুক্ত শিকল প্রধান শিকল, এবং কার্যকরী মূলককে আমি প্রধান শিকলে রাখছি, কোনো সমস্যা নেই। এখন আসছে নাম্বারিং করতে হবে। নাম্বারিং কিভাবে করব বলতো, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে, এদিক থেকে কার্যকরী মূলক 1 2 3, এদিক থেকে কার্যকরী মূলক 1 2 3, ঠিক আছে, ড্র। ওকে, ডান। তাহলে দুই দিক থেকে কার্যকরী মূলক সেম জায়গায় আসছে। এরপর দেখবো হচ্ছে যেদিক থেকে শাখা কাছে, এদিক থেকে শাখা আসে হচ্ছে 2 নাম্বারে, এদিক থেকেও শাখা আসে 2 নাম্বারে, আর সেটাও ড্র হয়ে গেছে। এবার দেখবো হচ্ছে কি বলতো, যেদিক থেকে শাখার পরিমাণ বেশি, এদিক থেকে শাখা কি 2 নাম্বারে কয়টা শাখা আছে, 2টা শাখা, আর এদিক থেকে 2 নাম্বারে জাস্ট কয়টা শাখা আছে, একটা শাখা। তাহলে আমরা নাম্বারিংটা কোন সাইড থেকে করব, বাম সাইড থেকে। 1 2 3 4 5 কত বলতো 6, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রধান শিকল এবং নাম্বারিং করা, ডান। ওকে, সো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে নাম্বারিং করা জৈব যৌগের। নাম্বারিং করাও ডান। যেদিক থেকে প্রথমে দেখবো হচ্ছে কি, প্রধান শিকল চুজ করা, প্রধান শিকল চুজ করার পরে নাম্বারিং করব। নাম্বারিং করার সিস্টেম হচ্ছে কি, যেদিক থেকে তোমার যেদিক থেকে তোমার কি, যেদিক থেকে তোমার কার্যকরী মূলকটা কাছে সেদিক থেকে নাম্বারিং করব। যদি দেখি যে দুই দিক থেকে কার্যকরী মূলক সেম জায়গায় আছে, তখন দেখবো যেদিক থেকে শাখা কাছে। ওকে, যদি দুই দিক থেকে শাখা সেম জায়গায় আসে, তখন দেখবো যেদিক থেকে শাখার পরিমাণ বেশি, ঠিক আছে, সেদিক থেকে আমরা কি করব, নাম্বারিং করব, সিম্পল হিসাব। ওকে, সো আমাদের স্টেপ 2 ডান। এবার হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে কি করা, যৌগের নাম লেখা। কি লেখা, যৌগের আমাকে কি লিখতে হবে, নাম লিখতে হবে, ঠিক আছে। যৌগের কি লিখবো, নাম লিখা। সো নাম লিখার ক্ষেত্রে হচ্ছে আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো প্রথমে আসবে হচ্ছে শাখা উইথ দেয়ার পজিশন। ওকে, প্রথমে কি লিখবো, প্রথমে আমি লিখবো হচ্ছে শাখা। প্রথমে আমি কি লিখবো, শাখা উইথ
পজিশন। ওকে, পজিশন মানে হচ্ছে কি তার অবস্থান সহকারে লিখবো, ঠিক আছে, জাস্ট যে তার শাখাটা লিখে দিব এরকম না, শাখা উইথ পজিশন। ওকে, সে কোন জায়গায় আছে সেটা লিখবো। এরপরে এরপরে আসবে হচ্ছে তোমার রুট ওয়ার্ড। কি আসবে বলতো? রুট ওয়ার্ড। কি আসবে বলতো? রুট ওয়ার্ড। ওকে, রুট ওয়ার্ড মানে হচ্ছে এখানে তোমার মেইন কি আছে, ঠিক আছে, সেই জিনিসটা, ঠিক আছে, রুট ওয়ার্ড আসবে। এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে আহ এরপরে আসবে হচ্ছে তোমার কার্যকরী মূলক। এরপরে আসবে হচ্ছে তোমার কার্যকরী মূলক, ঠিক আছে, কার্যকরী মূলক উইথ পজিশন, ঠিক আছে, উইথ কি পজিশন, মানে সে কোন জায়গায় আছে সেটাও কিন্তু কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। সো কার্যকরী মূলক উইথ কি বলতো? পজিশন। ওকে, নাম লেখা সিস্টেম হচ্ছে কি তিনটা জিনিস লিখতে হবে। প্রথমে লিখতে হবে শাখা উইথ পজিশন, এরপরে রুট ওয়ার্ড, আর এরপরে কার্যকরী মূলক উইথ পজিশন। ওকে, সো আমি একটু যদি বলি রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড কি? কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে ওই রুট ওয়ার্ডটা হচ্ছে কি হয়? রুট ওয়ার্ডটা হচ্ছে মিথ, ঠিক আছে, তুমি পারবা, ছোটবেলায় পড়ছো। কার্বন সংখ্যা যদি দুইটা হয় তখন রুট ওয়ার্ডটা হবে ইথ। কার্বন সংখ্যা যদি তিনটা হয় তাহলে রুট ওয়ার্ডটা হচ্ছে কি বলতো? প্রোপ। কার্বন সংখ্যা যদি চারটা হয় তাহলে রুট ওয়ার্ডটা হচ্ছে কি বলতো? বিউট, ঠিক আছে। কার্বন সংখ্যা যদি পাঁচটা হয় তাহলে রুট ওয়ার্ড কত হবে বলতো? পেন্ট। কার্বন সংখ্যা যদি ছয়টা হয় তাহলে রুট ওয়ার্ড কত হবে বলতো? হেক্স, ঠিক আছে। কার্বন সংখ্যা যদি সাতটা হয় রুট ওয়ার্ড কি হয় বলতো? হেপ। আটটা হইলে অক্ট, নয়টা হইলে নন, দশটা হইলে ডেক, ঠিক আছে। সো নাম লিখতে হবে, ঠিক আছে। নাম লিখার সিস্টেম হচ্ছে শাখা উইথ পজিশন, রুট ওয়ার্ড, কার্যকরী মূলক উইথ পজিশন, ঠিক আছে। কার্বন সংখ্যা একটা হইলে এটা এটা, মিথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট। ওকে ওকে, সো এটা হচ্ছে স্টেপ 3 নাম লেখা। নাম লেখার ক্ষেত্রে হচ্ছে শাখা উইথ পজিশন, রুট ওয়ার্ড, কার্যকরী মূলক উইথ পজিশন। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যদি তোমার দেখো যে একাধিক শাখা আছে তাহলে তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডার মানতে হবে, ঠিক আছে। একাধিক শাখার ক্ষেত্রে, একাধিক শাখার ক্ষেত্রে, একাধিক শাখার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অ্যালফাবেটিক্যাল অর্ডার মানতে হবে। কি করতে হবে? অ্যালফাবেটিক্যাল। ওকে, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানতে হবে। ওকে, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানতে হবে বলতে কি বুঝাইছি? ধরো তোমার কাছে ভিন্ন ভিন্ন টাইপের শাখা আছে, একটা মিথাইল আছে, একটা ইথাইল আছে, তাহলে এবিসিডি অনুসরণ করে ইথাইল আগে হয়, এই জন্য তোমাকে ইথাইলকে আগে লিখতে হবে, তারপরে কাকে লিখতে হবে? মিথাইলকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে একাধিক শাখা থাকলে তোমাকে কি করতে হবে? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার কি করতে হবে? মানতে হবে, সোজা হিসাব কথা। ওকে, আর আরেকটা জিনিস একটু ভালো করে মাথায় রাখবো, নাম লেখার সময় ওয়ার্ড এবং ওয়ার্ডের মাঝে কোনো স্পেস হবে না। কি হবে না? ওয়ার্ড আর ওয়ার্ডের মাঝে নো স্পেস, ঠিক আছে, কোনো স্পেস আসবে না। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ড এবং নাম্বার যদি হয়, ওয়ার্ড এবং নাম্বার যদি হয়, ওয়ার্ড এবং নাম্বার যদি হয় তাহলে তোমার আসবে হচ্ছে কি বলতো? হাইফেন। কি আসবে? হাইফেন। ওকে, আচ্ছা, নাম্বার এবং নাম্বার যদি হয়, নাম্বার এবং নাম্বার যদি হয় তাহলে তোমার কি আসবে বলতো? কমা আসবে। কি আসবে? কমা। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওয়ার্ড আর ওয়ার্ডের মাঝে কোনো স্পেস আসা যাবে না, ওয়ার্ড আর নাম্বারের মাঝে হাইফেন আসবে, নাম্বার আর নাম্বারের মাঝে কি আসবে বলতো? কমা আসবে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমে আসে হচ্ছে শাখা উইথ পজিশন, রুট ওয়ার্ড, কার্যকরী মূলক উইথ পজিশন। রুট ওয়ার্ড হিসেবে কার্বন একটা হইলে মিথ, দুইটা হইলে ইথ, তিনটা হইলে প্রোপ, চারটা হইলে বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট। ওকে, এমনি এমনি। ওকে, আর একাধিক শাখার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অ্যালফাবেটিক্যাল অর্ডার মানতে হবে। আর হচ্ছে ওয়ার্ড আর ওয়ার্ডের মাঝে কোনো স্পেস আসবে না, নাম্বার আর ওয়ার্ডের মাঝে হাইফেন আসবে, ঠিক আছে, হাইফেন, এরকম করে একটা হাইফেন দিবা। আর নাম্বার আর নাম্বারের মাঝে এরকম করে একটা কি দিবা? কমা দিবা। ওকে, আচ্ছা, ফারদিন আমাদের সাথে এখনো যুক্ত আছো, তুমি ভাইকে একটু বইলো কোনো সমস্যা হইলে বুঝতে, ঠিক আছে। ওকে, সব ক্লিয়ার আছে। আচ্ছা, তো তাহলে আমরা এই জিনিসগুলা লিখে ফেলবো। নাম লিখার ক্ষেত্রে হচ্ছে শাখা উইথ পজিশন, রুট ওয়ার্ড, কার্যকরী মূলক উইথ পজিশন। একাধিক শাখার ক্ষেত্রে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার মানতে হবে। কার্বন সংখ্যা একটা হইলে মিথ, দুইটা হইলে ইথ, প্রোপ, মানে এটা হচ্ছে রুট ওয়ার্ডের চার্ট আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রুট ওয়ার্ডের চার্ট। ওকে, আচ্ছা, তো তাইলে আমরা যেহেতু অনেকগুলো জিনিস পড়ছি, এগুলাকে আমরা একটু মিক্স আপ করে প্র্যাকটিস করার চেষ্টা করি। ওকে, আসেন। ওকে, আমরা একটু মিক্স আপ করে প্র্যাকটিস করার চেষ্টা করি। ওকে, প্রথমে আসলে আমরা কিছু অ্যালকেন প্র্যাকটিস করি। ওকে, কিছু কি প্র্যাকটিস করব? অ্যালকেন, দেন অ্যালকিন, দেন অ্যালকাইন, এভাবে এভাবে প্র্যাকটিস করে যাব। ওকে, তো প্রথমে আসলে হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের নামকরণ করব কিভাবে?
এদের নামের শেষে কি থাকবে বলতো, এই যে এন, কি থাকবে বলতো, নামের শেষে এন। ওকে, আর কিছুই না। ওকে, বাকিগুলো সব নরমাল। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন একটু নামকরণ করি। আসো, CH3 CH2 CH3 CH2 CH2 CH3। ওকে, তো এটা যোগে নামকরণ করলে কি আসবে? তো নামকরণের স্টেপ তিনটা। প্রথম স্টেপ হচ্ছে প্রধান শিকল চুজ করা। সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল, এই যে দিলাম সর্বাধিক কার্বনযুক্ত শিকল প্রধান শিকল হয়ে গেছে। ওকে, বাকিদেরকে শাখা শিকল, এখানে কোনো শাখা নাই। ঠিক আছে, আর যখন কোনো শাখা আসবে না, যখন কোনো কার্যকারীমূলক আসবে না, তখন তোমার নাম্বারিং করারও দরকার নাই। কি বলছি বুঝছি? যখন কোনো শাখা আসবে না, যখন কোনো কার্যকারীমূলক আসবে না, তখন তোমার নাম্বার করার দরকার নেই। ওকে, সো এখন নামটা লিখবা কিভাবে? সো নাম লেখার ক্ষেত্রে তোমাকে কি বলছি, শাখা উইথ পজিশন প্রথমে। তো এখানে যেহেতু কোনো শাখা নেই, তাহলে কোনো শাখা উইথ পজিশনও আসবে না। রুট ওয়ার্ড, কয় কার্বন, 1 2 3 4 5। ওকে, নাম্বার যদি দিতে চাও, মন চায় যেই দিক থেকে ইচ্ছা সেদিক থেকে দাও, কোনো সমস্যা নেই। যদি নাম্বার দিতে মন চায়, যদি এখানে কোনো শাখা নাই, নাম্বার না দিলেও সমস্যা নেই, কার্যকরীমূলক নাই, নাম্বার না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, সো তুমি মন চাইছে দিছো, কোনো সমস্যা নেই। 5টা কার্বন, 5টা কার্বন হলে রুট ওয়ার্ড কি হবে, পেন্ট। ওকে, আর লাস্ট হচ্ছে কি, কার্যকরীমূলক উইথ পজিশন। সো কার্যকরীমূলক হচ্ছে এখানে অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে এন। ঠিক আছে, সো তাহলে এন লাগাই দাও, পেন্ট এন, শেষ। ঠিক আছে, এখানে কোনো নাম মানে কঠিন কিছু নাই। ওকে, তো তাহলে পেন্ট এন। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, তারপর হচ্ছে নাম্বারিং করা, নাম্বারিং করছি। এরপর হচ্ছে প্রথমে হচ্ছে শাখা উইথ পজিশন, দেন রুট ওয়ার্ড, কার্যকরীমূলক উইথ পজিশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার যোগের নামকরণ। আসলে আমরা আরো কঠিন করে প্র্যাকটিস করি। সো এখানে খেয়াল করো, CH3 CH2 CH বন্ড কি বলতো, CH3 CH বন্ড হচ্ছে কি, CH3 আর হচ্ছে কি CH3। ওকে, তো প্রথম কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা। আমরা প্রধান শিকল চুজ করব, সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল, আর বাকিদেরকে আমি কি ধরে নিব, শাখা শিকল ধরে নিব। ঠিক আছে, সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল, বাকিদেরকে শাখা শিকল। এখন নাম্বারিং করা লাগবে। ঠিক আছে, নাম্বারিং কিভাবে করে, নাম্বারিং করার জন্য তোমাকে শিখানো হইবে যে যেদিক থেকে কার্যকরীমূলক আছে, অ্যালকেনের মধ্যে কোনো এক্সট্রা কোনো কার্যকরীমূলক নাই। ঠিক আছে, অ্যালকেন মানে নিজে একটা কার্যকরীমূলক, মানে এর কোনো এক্সট্রা কোনো কার্যকরীমূলক নাই। যেমন অ্যালকিনে তুমি ডাবল বন্ড দেখো, অ্যালকাইনে ট্রিপল বন্ড দেখো, অ্যালকোহলে ওএইচ দেখো, অ্যালডিহাইডে সিএইচও দেখো, অ্যালকিনের কোনো কার্যকরীমূলক তুমি দেখবা না। ঠিক আছে, সো এটা ডিরেক্টলি নরমালি। ঠিক আছে, সো এখানে কার্যকরীমূলকের ব্যাপারটা আর আসতেছে না। এখন তোমাকে দেখতে হবে সেকেন্ড। সেকেন্ড কি বলছিলাম, কার্যকরীমূলক যদি না খাটে, তখন দেখবো যেদিক থেকে শাখা কাছে। ওকে, আসি নাম্বার শাখা। তো এদিক থেকে শাখাটা আসতেছে হচ্ছে 1 2 3 এ, আর এদিক থেকে শাখা আসতেছে হচ্ছে 2 এ। তাহলে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব, ডান দিক থেকে। তাহলে 1 2 3 4 এন্ড লাস্টলি হচ্ছে কি বলতো 5। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে, প্রথমে আসছে হচ্ছে শাখা উইথ পজিশন। ঠিক আছে, এখানে শাখা হিসেবে কি আছে, এটা একটা, এই শাখার সবাই নাম জানা উচিত। CH3 যখন একটা হাত খালি থাকে, CH3 এর একটা হাত খালি থাকে, এটাকে আমরা বলি মিথাইল। আগের ক্লাসে পড়াইছিলাম মিথাইল। ঠিক আছে, C2H5, C2H5 এর একটা হাত খালি থাকলে তখন তার নাম হচ্ছে ইথাইল। আচ্ছা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, CH2 বন্ড CH3। ঠিক আছে, এটাও কি মূলক বলতো, ইথাইল মূলক। ওকে, এটাও কি ইথাইল মূলক, CH2 CH3 অথবা C2H5 হাত খালি, এটাকেও ইথাইল বলা যায়, এটাকেও ইথাইল বলা যায়। ঠিক আছে, সো এখন আসলে হচ্ছে কি নাম, নাম লেখা লাগবে। সো নাম লেখার ক্ষেত্রে হচ্ছে প্রথমে শাখা উইথ পজিশন। শাখা হচ্ছে কি 2 একটা মিথাইল আছে, 3 একটা মিথাইল আছে, তাহলে এটার নাম কি হবে 2, 3। ঠিক আছে, 2, 3। কয়টা মিথাইল আছে, 2টা মিথাইল, তাহলে কি হবে ডাই মিথাইল। কি হবে ডাই মিথাইল। কি হবে 2, 3 ডাই মিথাইল। কয় কার্বনের যৌগ, 5 কার্বন। তাহলে কি হবে বলতো পেন্টেন। কি হবে বলতো পেন্টেন। ওকে, তাহলে 2 3 ডাই মিথাইল পেন্টেন। ঠিক আছে, এটা নাম কি ধরে দিচ্ছে, 2 একটা মিথাইল আছে। প্রথমে শাখা উইথ পজিশন, শাখা হিসেবে কি আছে, 2 নাম্বার একটা মিথাইল আছে, 3 নাম্বার একটা মিথাইল আছে। তাহলে 2 এর 3 এর 2টা মিথাইল আছে, এই জন্য 2, 3। আর কয়টা মিথাইল, 2টা মিথাইল, তাই ডাই মিথাইল। আচ্ছা, এবার হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড হচ্ছে কি 5 কার্বন, তাই পেন্ট। আর অ্যালকেন যেহেতু লাস্টে কি আসছে বলতো, লাস্টে একটা কি চলে আসছে, এন চলে আসছে। ঠিক আছে, অ্যালকেন যেহেতু লাস্টে একটা কি আসছে বলতো, এন চলে আসছে। ঠিক আছে, লাস্টে একটা এন চলে আসছে, শেষ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড নামকরণ। আসলে আমরা আরো কিছু প্র্যাকটিস করব। এবার হচ্ছে আমরা থার্ড যোগেতে চলে আসি। থার্ড যোগ হচ্ছে কি রকম, CH3 C CH3 CH3
CH2 CH CH3 CH3 ওকে। আচ্ছা, তো তাহলে এখন আমার থার্ড যৌগতে প্রথম কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা। সো সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে আমরা কি ধরবো, প্রধান শিকল, এবং বাকিদেরকে আমরা কি ধরবো বলতো, শাখা শিকল। ওকে, এটা শাখা এবং এটা কি শাখা। এখন হচ্ছে নাম্বারিং করা লাগবে, ঠিক আছে। সো নাম্বারিং কিভাবে করতে হবে, নাম্বারিং করার ক্ষেত্রে তোমাকে শেখানো হয়েছে কি, যেদিক থেকে তোমার হচ্ছে কি বলতো কার্যকরী মূলক কাছে, অ্যালকেনের কোনো বিশেষায়িত কার্যকরী মূলক নাই। সো যেদিক থেকে শাখা কাছে, এদিক থেকে শাখাটা 2 নম্বরে, আর এদিক থেকে শাখা কি 2 নম্বরে। তাহলে ড্র হয়ে গেছে। এবার আমরা দেখবো হচ্ছে থার্ড সিস্টেমটা কি ছিল। থার্ড সিস্টেম কি ছিল, যে যেদিক থেকে শাখার পরিমাণ বেশি, যখন যেদিক থেকে শাখা কাছে, দুই দিকে ইকুয়াল হবে, তখন আমরা দেখবো যে যেদিক থেকে শাখার পরিমাণ কি বেশি, এই থেকে শাখাটা আসে হচ্ছে 2 নম্বরে 2টা শাখা, আর এদিক থেকে 2 নম্বরে জাস্ট কয়টা শাখা, একটা শাখা। তাহলে এদিক থেকে শাখার পরিমাণ কি বলতো বেশি। তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 এন্ড কি বলতো ফাইনালি 5, ঠিক আছে। 1 2 3 4 5, তাহলে দুই দুইটা মিথাইল আছে, তাহলে এটার নাম কি হবে 2 2, দুই দুইটা মিথাইল 2 2, তারপর হচ্ছে 4, কি হবে 2 2 4। মোট কয়টা মিথাইল আছে, 3টা মিথাইল, তাহলে কি হবে ট্রাইমিথাইল। কি হবে ট্রাইমিথাইল। কয় কার্বনের যৌগ, 5 কার্বনের যৌগ, তাহলে কি হবে পেন্টেন। কি হবে পেন্টেন, ঠিক আছে। 2 2 4 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন, ঠিক আছে। প্রথম হচ্ছে শাখা উইথ পজিশন, 2 এ 2টা শাখা আছে, 4 এ একটা শাখা আছে, এবং 2 3টা শাখা হচ্ছে কি মিথাইল। তাহলে 2 2 4 কয়টা মিথাইল আছে, 3টা মিথাইল, ট্রাইমিথাইল। 5 কার্বনের যৌগ, তাই রুট ওয়ার্ড পেন্ট, আর লাস্টে হচ্ছে অ্যালকেনের জন্য এন, শেষ। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকেনের প্রথম কয়েকটা প্র্যাকটিস। আসলে আমরা পরের প্র্যাকটিস গুলোতে আসি। ফারদিন, যদি ইউটিউব পর্যন্ত কোনো সমস্যা থাকে ভাইয়ের সাথে শেয়ার করতে পারো। আচ্ছা, এখন আসলে হচ্ছে কি আমরা আরো কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে। তো CH3 CH2 CH CH2 CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে কি বলতো CH3। তো প্রথম কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা, ঠিক আছে। চলে গেছি, আমরা হচ্ছে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা আসি ব্যাক করি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। তো প্রধান শিকল চুজ করা সিস্টেম কি ছিল, সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকলকে আমরা প্রধান শিকল ধরবো। সো আমি যদি এরকম সোজা যাই, কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। তাহলে কি আমি সোজা গেলে কার্বন আসতেছে 6টা, কিন্তু যদি আমি কি করি সোজা গিয়ে নিচে যাই, তাহলে আমাদের কার্বন কয়টা আসতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা কার্বন। আমার দরকার হচ্ছে সবচেয়ে বেশি কার্বন, তাহলে আমাদের প্রধান শিকল হবে কি বলতো এই 7 কার্বন বিশিষ্ট যে যৌগটা সেটা। ওকে, তো এখন হচ্ছে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার সিস্টেম কি ছিল, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে, অ্যালকেনে কোনো কার্যকরী মূলক নাই, তাহলে এবার হচ্ছে কি যেদিক থেকে শাখা কাছে, এদিক থেকে শাখাটা 1 2 3 4 5 এ পড়ে, আর এদিক থেকে শাখা পড়ে হচ্ছে 1 2 3। তাহলে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব, এদিক থেকে 1 2 3 এন্ড কি 4 এন্ড 5 এন্ড 6 এন্ড 7, ঠিক আছে। তো তাহলে আমাদের শাখাও হয়ে গেছে, নাম্বারিংও হয়ে গেছে। এবার হচ্ছে কি আমাদেরকে যৌগটা লেখা লাগবে। ওকে, যৌগটার নাম লেখা লাগবে। যৌগের কি লেখা লাগবে বলতো, নাম লেখা লাগবে। ওকে, নাম লিখতে হলে প্রথমে লিখতে হবে শাখা উইথ পজিশন। 3 একটা মিথাইল আছে, তাহলে এটা কি হবে 3 মিথাইল। কি হবে 3 একটা মিথাইল আছে 3 মিথাইল।
কয় কার্বনের যৌগ? 7 কার্বন, তাহলে কি হবে? হেপ্ট, রুট ওয়ার্ড হচ্ছে হেপ্ট। আর যেহেতু অ্যালকেন, তাহলে নামের শেষে কি দিয়ে দিবা বলতো? এন দিয়ে দিবা, শেষ। শাখা উইথ পজিশন 3, একটা মিথাইল আছে তাই 3 মিথাইল, আর লাস্ট হচ্ছে রুট ওয়ার্ড হেপ্ট, আর অ্যালকেন যেহেতু তাই এন, শেষ। ওকে, সো আসো হচ্ছে আমরা 5 নাম্বার প্র্যাকটিসে চলে যাই। 5 নাম্বার প্র্যাকটিসে চলে যাই, ঠিক আছে? 5 নাম্বার প্র্যাকটিসে চলে যাই। ফারদিনে কোনো সমস্যা থাকলে ভাইয়াকে শেয়ার করো। ওকে, তাহলে CH3 CH2 CH2 বন্ড CH, বন্ড হচ্ছে C2H5, ওকে, CH3। ওকে, সো এখন আসেন হচ্ছে আমি এটা একটু মুছে দেই। এই যে এখানে CH2 আছে, CH2 টাকে আমি ভেঙে লিখবো হচ্ছে CH, এখানে একটা CH3 দিলাম। ওকে, আচ্ছা আমি আমার প্রধান শিকল হচ্ছে কি? প্রধান শিকল চুজ করা লাগবে, যৌগ শেষ। এখন তোমার প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল, আর বাকিদেরকে আমরা কি ধরবো বলতো? শাখা শিকল। তাহলে কার্বন কয়টা আছে? 1 2 3 4 5, 5 কার্বন আসে সোজা গেলে, ঠিক আছে? আর আমি যদি নিচে যাই সোজা গিয়ে 1 2 3 4, এখানে আসবে 5, আবার এখানে কি আসে বলতো? 6। তাহলে আমাদের এখানে সোজা গিয়ে যদি আমি নিচে যাই, তুমি এখানে দেখে মনে হইতেছে C2H5 কার্বন একটা, বাট C2H5 মানে কি আসলে বলতো? কার্বন কিন্তু এখানে দুইটা আছে, ঠিক আছে? সো তোমার এরকম ধারণাটা ভুল। যদি তুমি কি করো, জাস্ট সোজা যাওগা, কার্বন হচ্ছে 5টা, সোজা গিয়ে যদি নিচে যাও C2H5 কে ভাঙলে কি আসে? CH2 CH3, কার্বন কয়টা আছে? 2টা। সো আমাদের কার্বন কিন্তু বেড়ে যাইতেছে, তাহলে আমাদের প্রধান শিকল কিভাবে হবে? সোজা গিয়ে নিচে যাইতে হবে, ঠিক আছে? এবার আসছে নাম্বারিং করা। নাম্বারিং করার ক্ষেত্রে বলছিলাম যেদিক থেকে কার্যকরী মূলক কাছে, কোনো কার্যকরী মূলক নাই, যেদিক থেকে শাখা কাছে, এদিক থেকে শাখাটা কয় নাম্বারে পড়ে? 2 নাম্বারে। আর এদিক থেকে শাখা পড়তেছে 1 2 3 নাম্বারে। কয় নাম্বারে? 1 2 এবং কি বলতো 3। এখানে কিন্তু 2টা কার্বন আছে, তাহলে 1 হবে এখানে, আবার 2ও কিন্তু এখানে হবে। আমি যদি ভেঙে লিখতাম তাহলে তুমি 1 2 ইজিলি দিতে পারতাম, বাট এখানে যেহেতু ভাঙা হয়ে গেছে না, মানে ভেঙে লিখি নাই, এই জন্য এখানে আমাকে 1 কাউন্ট করতে হবে, 2 কাউন্ট করতে হবে। তাহলে 1 2 3, এদিক থেকে আসছে 2 এ, এদিক থেকে আসছে হচ্ছে 3 এ, তাহলে আমাকে নাম্বারিং কোন দিক থেকে করতে হবে? যেদিক থেকে কাছে 1 2 3 4, এখানেই 5 দিব, এখানেই 6 দিব, ঠিক আছে? কারণ এখানে 2টা কার্বন, আমি ভেঙে লিখি নাই, ঠিক আছে? সো এটা একটা শাখা, এটা একটা শাখা, 2টা মিথাইল শাখা, একটা 2 এ আছে, একটা 4 এ আছে। তাহলে এটা কি হবে? 2 4, 2টা মিথাইল, তাহলে কি হবে? ডাইমিথাইল। কি হবে? ডাইমিথাইল। কয় কার্বনের যৌগ? 6 কার্বনের যৌগ। তাহলে কি হবে বলতো? হেক্সেন। কি হবে? হেক্সেন। হেক্স প্লাস অ্যালকেন, যেহেতু হেক্সেন। ওকে, তাহলে এটুকু পর্যন্ত কি ফারদিনের কোনো সমস্যা আছে কিনা ভাই একটু বইলো, ঠিক আছে? ওকে, সো আমরা অ্যালকেন প্র্যাকটিস করতেছিলাম, অ্যালকেন আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা লাস্ট আর একটা অ্যালকেন প্র্যাকটিস করে এটাকে টাটা করে দিব, ঠিক আছে? অ্যালকেন নিয়ে আর তেমন একটা বেশি ভ্যারিয়েশন দিব না। ওকে, 6 নাম্বার হচ্ছে কি? অ্যালকেনের মধ্যে 6 নাম্বার কি রকম প্র্যাকটিস করব খেয়াল করো। আমরা CH3 CH CH3 CH2 CH CH2 CH3 CH2 CH3। ওকে, আচ্ছা, তো তাহলে প্রথম কাজ হচ্ছে কি করা? প্রধান শিকল চুজ করা, ঠিক আছে? সো প্রথম কাজ হচ্ছে কি করা? প্রধান শিকল চুজ করা। তো প্রধান শিকল কেমনে চুজ করতে হয়? সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকল হচ্ছে প্রধান শিকল। এই যে সোজা গেলে কার্বন কয়টা আছে? 1 2 3 4 5 6। আমি যদি সোজা গিয়ে নিচে যাই 1 2 3 4 5 6, ঠিক আছে? যদি আমি সোজা যাই 6টা, সোজা গিয়ে নিচে গেলেও 6টাই আছে, ঠিক আছে? তো আমাদের দুই দিক থেকে কার্বন সংখ্যা কি আসতেছে? সমান আসতেছে, তাহলে আমি সোজা গেলাম কা। এবার হচ্ছে কি? নাম্বারিং করার পালা। নাম্বারিং এর ক্ষেত্রে কার্যকরী মূলক নাই, শাখা। এদিক থেকে শাখাটা আসতেছে 2 নাম্বারে, আর এদিক থেকে শাখা আসতেছে হচ্ছে কয় নাম্বারে? 3 নাম্বারে। তাহলে এদিক থেকে শাখা কাছে, তাহলে 1 2 3 4 and 5 and 6। তাহলে এটা আমাদের একটা শাখা, এটা আমাদের একটা শাখা। এই শাখার নাম হচ্ছে মিথাইল। এই শাখার নাম কি বলেন তো? মিথাইল। আর এই শাখার নাম হচ্ছে কি বলতো? ইথাইল। তো আমাকে অবশ্যই লিখার সময় একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? এখানে শাখা হচ্ছে 2 রকমের। আগে কিন্তু সবগুলো প্রশ্নে সবাই মিথাইল ছিল, এখন আসছে হচ্ছে কি একটা মিথাইল আছে, একটা ইথাইল আছে। তাহলে আমাকে একটু সতর্কতার সহিত নামকরণ করতে হবে।
ঠিক আছে, প্রথমে হচ্ছে শাখা উইথ পজিশন। এখানে দুইটা টাইপের শাখা আছে, একটা আছে মিথাইল, একটা আছে ইথাইল। তাহলে আমাকে কি করতে হবে, যেদিক থেকে সরি সরি একাধিক শাখা থাকলে আমি কি শিখাইছিলাম, অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে। তো এদিক থেকে এবিসিডি অনুসরণ করলে, এদিক কোনো কিছু না, এবিসিডি অনুসরণ করলে ইথাইল কি হয়, আগে হয়। তাহলে 4 ইথাইল, এরপর আসছে হচ্ছে মিথাইল, 2 মিথাইল। তাহলে নামটা কি হবে, প্রথমে আসবে শাখা, শাখার ক্ষেত্রে আসছে হচ্ছে ইথাইল আগে, তাই 4 ইথাইল, ঠিক আছে, লেখা হইলো। এরপর আসছে হচ্ছে 2 মিথাইল, 2 মিথাইল, ঠিক আছে, আসলো। এরপরে কয় কার্বনের যৌগ, 6 কার্বন, তাহলে কি হবে বলতো, হেক্সেন। কি হবে বলতো, হেক্সেন। অ্যালকেন যেহেতু কি হবে বলতো, হেক্সেন। 4 ইথাইল 2 মিথাইল হেক্সেন। ওকে, অ্যালকেন যেহেতু কি হবে বলতো, হেক্সেন, ঠিক আছে। তো একাধিক শাখার ক্ষেত্রে, মানে একাধিক রকমের শাখার ক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে। মানে এবিসিডি অনুযায়ী যে আগে হবে তাকে আগে লিখতে হবে, এবিসিডি অনুযায়ী যে পরে হবে তাকে পরে লিখতে হবে। প্রথম কথা হইলো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমার সোজা কথা, সোজা হিসাব মাথায় রাখতে হবে যে আমাকে যদি কি থাকে, নামকরণের ক্ষেত্রে 3টা স্টেপ। প্রথম কার্যকরী মূলক শনাক্ত, কার্যকরী মূলক বলতেছি, প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল শনাক্ত করা, যেদিক থেকে সর্বাধিক কার্বনযুক্ত শিকল প্রধান শিকল, বাকি থেকে শাখা দিবা। ওকে, নাম্বারিং করা, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে, না হইলে শাখা কাছে, না হইলে শাখা বেশি। ওকে, এরপর আসবে হচ্ছে নাম্বারিং, নামকরণ। প্রথমে আসবে হচ্ছে শাখা উইথ পজিশন, দেন রুট ওয়ার্ড, দেন কার্যকরী মূলক উইথ পজিশন। ওকে, সো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, সো আমাদের অ্যালকেন মোটামুটি ডান। আমরা এখন অ্যালকিনের কিছু প্র্যাকটিস করি, আসো, ঠিক আছে, অ্যালকিনের কিছু প্র্যাকটিস করি। এবার হচ্ছে অ্যালকিন কিছু প্র্যাকটিস করি, ঠিক আছে। তো অ্যালকিনে যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ড আছে কার্যকরী মূলক, তো তাই আমাকে অবশ্যই প্রধান শিকল চুজ করার সময় কি করতে হবে, ডাবল বন্ডটাকে প্রধান শিকলে নিতে হবে। তোমাকে একটু আগে আমি বলছিলাম যে শুরুতেই বলে আসছিলাম যে প্রধান শিকল চুজ করার সময় অবশ্যই কার্যকরী মূলকযুক্ত কার্বনকে প্রধান শিকলে মাস্ট রাখবা, ঠিক আছে। কার্যকরী মূলকযুক্ত কার্বনকে কি করতে হবে, প্রধান শিকলে মাস্ট রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। ওকে, তো তাইলে ডাবল বন্ডকে মাস্ট রাখতে হবে। আর হচ্ছে কি, নামের শেষে কি হবে বলতো, ইন হবে, নামের শেষে কি হবে, ইন। তো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, প্রথম কাজ হচ্ছে না, আমি যোগটা লিখি আগে, CH3 বন্ড হচ্ছে CH, ডাবল বন্ড হচ্ছে কি CH, বন্ড হচ্ছে CH, বন্ড হচ্ছে CH3, বন্ড হচ্ছে CH3। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। ওকে, সো আচ্ছা, এটা আমরা প্রধান শিকল চুজ করার চেষ্টা করি। আমি আসতেছি, এক সেকেন্ড। আচ্ছা, তো তাহলে আমরা আসি, আমরা আসলে হচ্ছে কি অ্যালকিন, ঠিক আছে। অ্যালকিনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। ওকে, প্রধান শিকল চুজ করা। তো প্রধান শিকল আমরা চুজ করে ফেলি, আসো। এই যে সর্বাধিক কার্বন যুক্ত শিকল হচ্ছে আমাদের প্রধান শিকল, এবং ডাবল বন্ডকে কি করতে হবে, প্রধান শিকলে রাখতেই হবে, এটা হচ্ছে আমাদের শাখা শিকল। ওকে, সো শাখা শিকলকে এবার কি করতে হবে, এখন প্রধান শিকল চুজ করা শেষ, নাম্বারিং করতে হবে। সো নাম্বারিং করার ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে হচ্ছে কি, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে, সেকেন্ড হচ্ছে যেদিক থেকে শাখা কাছে, তারপর হচ্ছে কি যেদিক থেকে শাখা বেশি। এখানে যেহেতু কার্যকরী মূলক আছে, এদিক থেকে কার্যকরী মূলকটা আসতেছে হচ্ছে 2 নাম্বার কার্বনে, আর এদিক থেকে কার্যকরী মূলক আসতেছে হচ্ছে 3 নাম্বার কার্বনে। আমি অবশ্যই যেদিক থেকে কার্যকরী মূলক কাছে সেদিক থেকেই করব নাম্বারিং, ঠিক আছে। সো এদিক থেকে 2 নাম্বারে আসার কারণে আমরা এদিক থেকে নাম্বারিং করছি। ওকে, সো এখন এটার নাম কি হবে, কয় কার্বনের যৌগ, 5 কার্বন, তাই কি হবে, প্রথম হচ্ছে শাখা উইথ পজিশন। সো 4 এ একটা মিথাইল মূলক আছে, তাহলে এটা কি হবে, 4 মিথাইল, 4 এ একটা মিথাইল আছে, তাই 4 মিথাইল। ওকে, কয় কার্বনের যৌগ, 5 কার্বন, তাই কি হবে, পেন্ট। কি হবে বলতো, পেন্ট। ওকে, আচ্ছা, শাখা উইথ পজিশন শেষ। এই যে এই অংশটা হচ্ছে শাখা উইথ পজিশন। এরপর আসছে হচ্ছে কি রুট ওয়ার্ড, এরপর আসছে হচ্ছে কি কার্যকরী মূলক উইথ পজিশন। আগে অ্যালকেন ছিল, অ্যালকেন কোনো জাতের কার্যকরী মূলক ছিল না, এই জন্য ওকে আমরা
তেমন কিছু পাওয়ার দেয় নাই, কিন্তু অ্যালকিন একটা ভালো কার্যকারীমূলক এবং তুমি দেখতে পারবে যে ডাবল বন্ড আছে, কার্যকারীমূলক দেখা যাচ্ছে। তাহলে এখন কার্যকারীমূলক উইথ পজিশন, ঠিক আছে। তাহলে আমাদের কার্যকারীমূলক হচ্ছে ইন, ঠিক আছে। আমাদের কার্যকারীমূলক হচ্ছে কি বলতো, ইন, এবং এটা কয় নাম্বার পজিশনে আছে, 2 নাম্বার। তাহলে আমাকে এটাকে কি লিখতে হবে, পেন্ট টু ইন, কি লিখতে হবে, পেন্ট টু ইন, ঠিক আছে। পেন্ট এবং কার্যকারীমূলক হচ্ছে ইন এবং উইথ পজিশন, এটা কয় নাম্বারে আছে, 2 নাম্বারে। তাহলে পেন্ট টু ইন। আচ্ছা, এটাকে আবার কেউ কেউ চাইলে পেন্ট ইন টু লিখতে পারে, পেন্ট ইন টু, ঠিক আছে। কেউ যদি চায় যে আমি এটাকে পেন্টিং টু লিখবো তাও কোনো সমস্যা নাই, কেউ যদি চায় যে না এটাকে আমি টু পেন্টিং লিখবো তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে পেন্টিং টু, টু পেন্টিং, যা মন চাই লিখেন, কোনো সমস্যা নেই, বা পেন্ট টু ইন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমাদের এইটা হচ্ছে অ্যালকিনের প্রথম এক্সাম্পল। সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, আগের মতোই সর্বাধিক কার্বনযুক্ত শিকল অবশ্যই কার্যকারীমূলককে রাখতে হবে, এবং নাম্বারিং করা, নাম্বারিং করার ক্ষেত্রে যেদিক থেকে কার্যকারীমূলক আছে সেদিক থেকে নাম্বারিং করব। এরপরে হচ্ছে কি নাম লেখা, কার্যকরী শাখা উইথ পজিশন, রুট ওয়ার্ড, কার্যকারীমূলক উইথ পজিশন, ওকে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে কি, এরপরে আসেন হচ্ছে কি বলতো, এরপরে আসেন হচ্ছে কি আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে। CH3 CH ডাবল বন্ড কি, CH বন্ড হচ্ছে কি, CH বন্ড হচ্ছে CH3, বন্ড হচ্ছে CH3। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা। সো প্রধান শিকল চুজ করার ক্ষেত্রে আমি যদি সোজা যাই, কি করি বলেন তো, সোজা যাই, তাহলে প্রধান শিকলে কার্বন কয়টা হয়, 1 2 3 4, বাট আমাদের হচ্ছে কি টার্গেট থাকে হচ্ছে সবচেয়ে বেশি কার্বন নিতে হবে। সো আমি এর জন্য কি করব, সোজা গিয়ে নিচে যাবো গা, কি করবো বলতো, সোজা গিয়ে নিচে যাবো গা, ওকে। সো এখন হচ্ছে আমাদের এটা একটা শাখা শিকল, ওকে। সো সোজা গিয়ে আমি কি করছি বলতো, নিচে গেছি গা। সো এখন নাম্বারিং করা লাগবে। নাম্বারিং করার সিস্টেম হচ্ছে কি, যেদিক থেকে কার্যকারীমূলক হচ্ছে কাছে, এদিক থেকে কার্যকারীমূলকটা 1 2 এ, আর এদিক থেকে আসলে হচ্ছে 1 2 3 এ। তো তাহলে আমার যেদিক থেকে কার্যকারীমূলক কাছে সেদিক থেকে নাম্বারিং করবো। তাহলে 1 2 3 4 এন্ড কত বলতো 5, ওকে। তাহলে এদিক থেকে কার্যকারীমূলক যেহেতু 2 এ, আমরা এদিক থেকে নাম্বারিং করছি। এখন আসলে হচ্ছে নাম কিভাবে লিখবা, নাম হচ্ছে শাখা উইথ পজিশন। তাহলে 4 এ একটা মিথাইল আছে, তাহলে 4 মিথাইল। এরপর আসলে হচ্ছে কি, এরপর আসলে হচ্ছে প্রধান শিকল, প্রধান শিকল হচ্ছে কি বলতো, সরি রুট ওয়ার্ড, পেন্ট, 5টা কার্বন পেন্ট, ওকে। ডাবল বন্ডটা কয় নাম্বার আছে, 2 নাম্বারে, পেন্ট টু ইন, পেন্ট টু ইন। আবার যদি কেউ পেন্টিং টু দাও বা টু পেন্টিং দাও কোনো সমস্যা নাই, ওকে। সো এগুলো হচ্ছে আমাদের অ্যালকিনের এক্সাম্পল। আসেন আরো কিছু প্র্যাকটিস করি। 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি, CH3 বন্ড CH বন্ড CH, CH3 ডাবল বন্ড হচ্ছে কি CH বন্ড হচ্ছে কি CH বন্ড, সরি CH না দিয়ে C দেই, CH3 CH3, আর হচ্ছে কি বলেন তো CH3, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, সবচেয়ে বেশি কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল এবং কার্যকরীমূলককে মাস্ট ইনক্লুড, ওকে। সো এখন আসেন হচ্ছে শাখা, এটা শাখা, এটা শাখা, এটা শাখা। নাম্বারিং করা লাগবে। নাম্বারিং কবে কিভাবে, কিভাবে শিখাইছি, যেদিক থেকে কার্যকরীমূলক কাছে এদিক থেকে কার্যকরীমূলক হচ্ছে 1 2 3, এবং এদিক থেকে কার্যকরীমূলক 1 2 3, দুই দিক থেকে কার্যকরীমূলক কি আসছে, সেম জায়গায় চলে আসছে। এরপর আমরা দেখবো যে যেদিক থেকে শাখা কাছে এদিক থেকে শাখা আসতেছে হচ্ছে 1 2 1 2, ড্র হয়ে গেছে। এবার হচ্ছে যেদিক থেকে শাখার পরিমাণ বেশি, এদিক থেকে 2 নাম্বারে একটা শাখা, এদিক থেকে 2 নাম্বারে 2টা শাখা, তাহলে এদিক থেকে বেশি আসে, তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করবো। তাহলে 1 2 3 and 4 and 5 and কত বলতো 6, ঠিক আছে। সো এখন আসলে হচ্ছে নামটা কিভাবে লিখবা, প্রথমে আসলে হচ্ছে শাখা উইথ পজিশন, 2 এ 2টা মিথাইল আছে, 5 এ একটা মিথাইল আছে, তাহলে 2 2 5, মোট কয়টা মিথাইল, 3টা মিথাইল, তাহলে কি হবে, ট্রাই মিথাইল। কি হবে বলেন তো, ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল। এন্ড দেন আসলে হচ্ছে কয় কার্বন, 6 কার্বন, তাহলে কি হবে, হেক্স। কি হবে বলতো, হেক্স। আচ্ছা, এবার আসলে হচ্ছে কি রুট ওয়ার্ডও হয়ে গেছে। এবার হচ্ছে কার্যকরীমূলক উইথ পজিশন, কার্যকরীমূলক হচ্ছে ইন, এবং এটা কয় নাম্বার আছে, 3 নাম্বারে, তাহলে কি হবে, হেক্স 3 ইন। কি হবে, হেক্স 3 ইন, ঠিক আছে। হেক্স 3 নাম্বারে আছে, 3 নাম্বার। এখন তোমার অনেক সময় মনে হইতে পারে যে ডাবল বন্ডটা তো 4 এ আছে, মানে এদিক থেকে তাকাইলে মনে হইতেছে যেন 4 এ, বাট আসলে না, আমাকে দেখতে হবে যে যেদিক থেকে শুরু সেদিক থেকে কে আগে পড়ে।
তাহলে এই দিক থেকে দেখলে তোমার কিন্তু হবে কি 3 আগে, মানে 3 ক্ষেত্রে হচ্ছে সে কি আগে পড়তেছে, আমার তো এদিক থেকে শুরু, ডাবল বন্ডটা শুরুতে পড়তেছে হচ্ছে 3 তাই হেক্স 3 ইন, হেক্স 4 ইন হবে না, কি বলতে বুঝছি? সো 2,2,5 ট্রাইমিথাইল হেক্স 3 ইন। ফারদিন ভাইকে একটু বইলো এগুলো কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ফারদিন ভাইয়ের সাথে শেয়ার করো যে বুঝতে কোনো সমস্যা আছে কিনা। না ভাইয়া কোনো সমস্যা নাই। ওকে আলহামদুলিল্লাহ। ওকে আমরা অ্যালকিন মোটামুটি গুছাইতে পারছি, 3টা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। সো সিস্টেম সবার জন্য সেম, নতুন কিছুই নাই, এই জিনিসগুলাই জাস্ট সামনে কি হবে রিপিট হবে, কি হবে রিপিট হবে। ওকে তাইলে আমরা আর কি করব, অ্যালকিন না করে আমরা অ্যালকাইনে চলে যাই। ওকে আসেন হচ্ছে আমরা অ্যালকাইন প্র্যাকটিস করি। ওকে অ্যালকাইন, ওকে অ্যালকাইন প্র্যাকটিস করব। ওকে সো অ্যালকাইনের নামকরণ কিভাবে করতে হবে, অ্যালকাইনের নামকরণ করতে গেলে কার্বন কার্বন কি বলেন তো ট্রিপল বন্ড, ঠিক আছে। অ্যালকাইনের নামকরণ হচ্ছে কি নামের শেষে কার্যকরী মূলক হিসেবে যে নামের শেষে আমি যে কার্যকরী মূলকটা লিখবো, এদের নামের শেষে কি লিখতে হবে আইন লিখতে হবে, কি লিখতে হবে আইন, কি লিখতে হবে আইন। অ্যালকাইনের নামের শেষে কি লিখতে হবে আইন লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা সো আইন লিখতে হবে YNE, বাংলাতে লিখলে সরেয়া আকার রস্বই দন্তান্ন। ওকে আসেন শুরু করে দেই। CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড CH বন্ড CH3 বন্ড CH3। তো প্রথম কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা। ওকে তো প্রধান শিকল চুজ করেন, সর্বাধিক কার্বনযুক্ত শিকল, এবং এবং বলছিলাম কি কার্যকরী মূলককে প্রধান শিকলে রাখতেই হবে, না রাখা তুমি পাল পাবা না। ওকে আচ্ছা তো তাইলে এখন আসলে হচ্ছে এটা হচ্ছে আমাদের সর্বাধিক কার্বনযুক্ত শিকল এবং কার্যকরী মূলক ট্রিপল বন্ড সেও আছে, কোনো সমস্যা নেই। তাহলে প্রধান শিকল চুজ করা হয়ে গেছে, 1 2 3 4 5 6 কার্বন। এখন হচ্ছে কি নাম্বারিং করা, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে এদিক থেকে কার্যকরী মূলক পড়তেছে 1 2 3 এই থেকে পড়তেছে 1 2 3 তাহলে আমাকে কি করতে হবে সেকেন্ড অপশন হচ্ছে যেদিক থেকে শাখা কাছে এদিক থেকে শাখা পড়তেছে 2 এবং এদিক থেকে শাখা পড়তেছে 2 তাহলে এবার দেখতে হবে যেদিক থেকে শাখার পরিমাণ বেশি, এদিক থেকে 2 নম্বরে জাস্ট একটাই শাখা, এদিক থেকেও 2 নম্বরে একটাই শাখা, তার মানে তিনটা ড্র হয়ে গেছে। এবার তুমি যেটা মন চায় সেটা করো, কোনো সমস্যা নেই। তো তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে, তিনটা সিস্টেমই কি হয়ে গেছে ড্র হয়ে গেছে। তাহলে এখন তোমাকে কি করতে হবে, এখন তোমারে যৌগটার নাম লিখতে হবে, ঠিক আছে। সো প্রথম হচ্ছে কি শাখা উইথ পজিশন, শাখা হিসেবে কি আছে মিথাইল, মিথাইল 2 একটা মিথাইল আছে, 5 একটা মিথাইল আছে, 2 5 কয়টা মিথাইল 2টা মিথাইল, তাই ডাইমিথাইল, ঠিক আছে 2 5 2টা মিথাইল ডাইমিথাইল। ওকে এবার হচ্ছে কি রুট ওয়ার্ড হচ্ছে কি বলতো হেক্স, রুট ওয়ার্ড হচ্ছে কি বলতো হেক্স, হেক্স হচ্ছে কি হেক্স। এবার হচ্ছে কি কার্যকরী মূলক উইথ পজিশন, কার্যকরী মূলক হচ্ছে আইন এবং আইনটা আছে 3 নম্বরে, তাহলে কি হবে 3 আইন, ঠিক আছে 3 আইন 2 5 ডাইমিথাইল হেক্স 3 আইন। ওকে বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে আচ্ছা সো আজকে হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস করি আইনের, CH3 C CH3 সরি CH2 C বন্ড C ট্রিপল বন্ড C। ওকে আর এখানে আছে হচ্ছে C বন্ড C বন্ড C। ওকে CH2 CH2 CH3। ওকে যেটা আমি লিখলাম একটু ঘুরায় ঘুরায় লিখছি যেন দেখতে একটু কঠিন লাগে। হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে তো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, ঠিক আছে না। তো প্রধান শিকল কিভাবে চুজ করতে হয়, সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল। ওকে সো এখানে একটু খেয়াল করো, যদি সোজা যায় কার্বন কয়টা আছে, যদি সোজা যাই সোজা গেলে কার্বন কয়টা আছে 1 2 3 4 5। ওকে আচ্ছা 5টা কার্বন আসে। আমি যদি সোজা গিয়ে নিচে যাই কার্বন কয়টা আসে 1 2 3 4 5 6, 6টা কার্বন আসে। আচ্ছা আমি যদি নিচ থেকে গিয়ে ডানে যাই কার্বন কয়টা আছে 1 2 3 4 5 6। ওকে তাহলে সোজা একবার সোজা গেলে হচ্ছে কি আসে 5টা, সোজা গিয়ে নিচে গেলে আসে 6টা, নিচ থেকে উঠে ডানে গেলেও আসে কয়টা 6টা। তাহলে দুই দিক থেকে কিন্তু কি হয়ে গেছে ড্র হয়ে গেছে, ঠিক আছে। মানে এভাবে গিয়ে 6 আসে, এভাবে গিয়েও 6 আসে। এখন তোমার মনে হইতে পারে যে দুইটাই কিন্তু কারেক্ট, বাট না, তুমি যদি এইভাবে যাও তাহলে তোমার কি হয় না, এই যে কার্যকরী মূলক যে ট্রিপল বন্ড এটা কিন্তু তোমার প্রধান শিকলে পড়ে না। তোমাকে আগেই বলা হয়েছিল যে প্রধান শিকলকে
চুজ করার সময় অবশ্যই কার্যকরী মূলককে কি করতে হবে, প্রধান শিকলে রাখতে হবে। তাহলে আমাদের প্রধান শিকলটা কিভাবে যাবে বলেন তো, এইভাবে। ওকে, এবং এটা একটা কিসে পরিণত হচ্ছে বলেন তো, শাখাতে পরিণত হচ্ছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার সিস্টেম কি ছিল, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে। তাহলে কার্যকরী মূলকটা কোন সাইড থেকে কাছে আসে দেখেন তো, এই থেকে কার্যকরী মূলক আসতেছে একে, ঠিক আছে, একে 4 5 6, ঠিক আছে। সো কার্যকরী মূলকের দিক থেকে কয় নাম্বারে আসতেছে, 1 নাম্বারে, ঠিক আছে। আর এদিক থেকে যদি যেতাম 1 2 3 4 5, 5 এ আসতো, তাহলে না, আমাকে অবশ্যই কি করতে হবে, কার্যকরী মূলককে কাছ থেকে নিতে হবে। সো তাইলে এদিক থেকে আসতে হবে। আচ্ছা, তাহলে 3 একটা ইথাইল আছে, কি আছে, 3 একটা ইথাইল। প্রথমে শাখা উইথ পজিশন, তাহলে কি হবে, 3 ইথাইল, ঠিক আছে। শাখা উইথ পজিশন 3 ইথাইল। ওকে, কয় কার্বনের যৌগ, 6 কার্বন। শাখা উইথ পজিশন শেষ। এবার হচ্ছে রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড হচ্ছে 6 কার্বন যেহেতু হেক্স। ওকে, এবার হচ্ছে কি, কার্যকরী মূলক উইথ পজিশন। কার্যকরী মূলক হচ্ছে কি বলতো, আইন। এটা কয় নাম্বার আছে, 1 এ। তাহলে হেক্স 1 আইন, কি হবে, হেক্স 1 আইন। হেক্স কি হবে বলতো, 1 আইন। ওকে, কেউ যদি এটাকে হেক্স আইন 1 বলে, হেক্সাইন 1 বলে, তাও কোনো সমস্যা নেই। কেউ যদি এটাকে 1 হেক্সাইন বলে, তাও কোনো সমস্যা নাই। তোমাকে আগেই বলছিলাম, ঠিক আছে, এগুলাকে এভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। ওকে, আর যদি কেউ শুধু হেক্সাইন লেখে, তাও কোনো সমস্যা নেই। যদি কেউ শুধু হেক্সাইন লেখে, তাও কোনো সমস্যা নেই। এগুলো তো কারেক্ট হচ্ছে, ঠিক আছে। যদি শুধু হেক্সাইন লেখে, তাও কোনো সমস্যা নেই। কেন বলতো, তুমি তো বলতে পারো যে ভাইয়া আপনি শিখাইছিলেন কার্যকরী মূলক উইথ পজিশন, তাহলে হেক্সাইনটাকে তোমার কি লেখা লাগবে, হেক্স 1 আইন লেখা লাগবে। কিন্তু আপনি তো বলতেছেন যে শুধু হেক্সাইন লিখলেও হবে। সো একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন কোনো কার্যকরী মূলকের নাম্বার দিবা না, সেটা বাই ডিফল্ট কতকে বুঝায়, 1 কে বুঝায়। তো এখানে যেহেতু এটা 1 নাম্বারে আছে, তো তুমি যদি নাম্বার না দাও, সেটা তাও কি বুঝাবে, 1 নাম্বারটাকেই বুঝাবে, ঠিক আছে। তো তুমি যদি কখনো না ইউজ করো কার্যকরী মূলক, সেটা তাও বাই ডিফল্ট কতকে বুঝায় বলতো, 1 নাম্বারকেই বুঝায়। ওকে, সো যেমন এখানে হেক্স 3 আইন, এটা 3 দিতেই হবে, কেন, কারণ এটা 3 নাম্বারে আছে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু 1 নাম্বারে আছে, তুমি এটা না দিলেও কোনো সমস্যা হবে না। ওকে, সো এটা ছিল আমাদের অ্যালকাইনের নামকরণ। সো আই গেস ধরতে পারতো এবং কোনো সমস্যা হয় নাই। সমস্যা হইলে অবশ্যই অবশ্যই শেয়ার করো। ওকে, সো এখন আসলে হচ্ছে আমরা কি করব, আমরা যদি একাধিক কার্যকর, সরি একাধিক বলতেছি, ডাবল বন্ড যদি একাধিক থাকে অথবা ট্রিপল বন্ড যদি একাধিক থাকে, ঠিক আছে। তো এখন আমরা একাধিক ডাবল অথবা ট্রিপল থাকি, ঠিক আছে। একাধিক ডাবল, একাধিক ডাবল থাকলে অথবা একাধিক ট্রিপল থাকলে কি করব। ওকে, সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। প্রধান শিকল চুজ করার সময় কি শিখেছি, যে কার্যকরী মূলককে প্রধান শিকলে রাখতেই হবে, রাখতেই হবে, না রেখে পারবা না। এরপরে আসছে কি, শাখা চুজ করা, সরি নাম্বারিং করা। নাম্বারিং করার ক্ষেত্রে কার্যকরী মূলককে আগে, দেন হচ্ছে শাখা, দেন হচ্ছে শাখা বেশি। ওকে, এরপরে নাম্বারিং, নাম লেখা। আচ্ছা, তো একাধিক ডাবল বন্ড অথবা একাধিক ট্রিপল বন্ড থাকলে কি করতে হবে, যেমন হচ্ছে CH3 CH, ডাবল বন্ড হচ্ছে CH, বন্ড হচ্ছে কি বলতো, CH বন্ড CH3, ওকে, বন্ড C, ডাবল বন্ড C, বন্ড CH3। ওকে, সো প্রধান শিকল চুজ করা লাগবে। সো আমরা কি করব বলতো, একবারে, ও এখানে একটা H2 হবে। ওকে, সো আমরা প্রথমে কি করব বলতো, প্রধান শিকল চুজ করব। সো আমরা কি করব, সোজা যাবো সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকল। এভাবে গেলে কার্বন কয়টা আছে, 1 2 3 4 5 6। ওকে, আর যদি আমি সোজা গিয়ে নিচে যাই, 1 2 3 4 5 6, দুই ক্ষেত্রে সমান আসতেছে, তাহলে কি আমি দুটোটা ইউজ করতে পারবো না। তোমাকে কি বলা হয়েছিল, কার্যকরী মূলক যুক্ত কার্যকরী মূলককে কি করতে হবে, প্রধান শিকলে মাস্ট রাখতে হবে। এখানে কার্যকরী মূলক হচ্ছে কি, ডাবল বন্ড। সো ডাবল বন্ডকে প্রধান শিকলে রাখতেই হবে। এই ডাবল বন্ডকে নিছো, কিন্তু এটাকে নাও নাই, হবে না। কি বলছি, সো প্রধান শিকল কিভাবে হবে, এইভাবে। প্রধান শিকল কিভাবে হবে, এইভাবে। এবং এটা কিসে পরিণত হবে বলতো, শাখাতে পরিণত হবে, ঠিক আছে। আমরা বাকিটা নামাজের পর পড়বো, আজানের পর, সরি আজানের পর বাকিটাই আমরা আগাবো।
আচ্ছা, তো তাহলে আমরা আবার শুরু করি। ফারদিন কি বুঝতেছো কিনা ভাই একটু কনফার্ম কইলো। ঠিক আছে, সবকিছু শিওর কিনা, ঠিক আছে কিনা। আমরা এই টপিকটা আজকে শেষ করব। ঠিক আছে, নামকরণ পুরোটা এই ক্লাসেই, এক ক্লাসেই শেষ করে ফেলবো। আম, ঠিক আছে ভাইয়া, ওকে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে প্রথমে। ঠিক আছে,
সো প্রথমে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করার ক্ষেত্রে হচ্ছে কি সরি প্রধান শিকল চুজ করতে হবে, সব কি করতে হবে, কার্যকরী মূলককে তোমার রাইখা প্রথম সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল। ওকে, কার্যকরী মূলক হচ্ছে কি ডাবল বন্ড ডাবল বন্ড, সো সর্বাধিক কার্বনযুক্ত শিকল। ওকে, নিয়ে নিছি। তো এবার আসছে কি, যেদিক থেকে তোমার শাখা কাছে, এদিক থেকে শাখা কততে আসে, 4-এ, আর এদিক থেকে শাখা কততে আসে, সরি শাখা বলতেছি কেন, কার্যকরী মূলক, সরি প্রথম কাজ হচ্ছে কি নাম্বারিং করার ক্ষেত্রে হচ্ছে কি যেদিক থেকে কার্যকরী মূলক কাছে, এদিক থেকে কার্যকরী মূলক আসতেছে কয় নাম্বারে, 2 নাম্বারে, আর এদিক থেকে কার্যকরী মূলক আসতেছে কয় নাম্বারে, 1 নাম্বারে। তাহলে আমরা কি করবো, এদিক থেকে নাম্বারিং করবো। তাহলে 1 2 3 and 4 and 5 and কি বলতো 6। ওকে, সো 2 একটা মিথাইল আছে, 3 একটা মিথাইল আছে, তাহলে এটা কি হবে বলতো 2, 3 ডাইমিথাইল। ঠিক আছে, 2, 3 ডাইমিথাইল, কয়টা মিথাইল, 2টা মিথাইল। ওকে, তাহলে প্রথমে শাখা উইথ পজিশন, এরপর আসছে কি রুট ওয়ার্ড হচ্ছে 6 কার্বন, তাহলে কি হবে বলতো হেক্স। ঠিক আছে, কি হবে বলতো হেক্স। ওকে, হেক্স, যদি এটা এইচ এর মতো লাগতেছে না, এটা হচ্ছে কি বলতো হেক্স। ঠিক আছে, মিথাইল ডাইমিথাইল হেক্স। ওকে, এখন হচ্ছে কত কত, এখন হচ্ছে কি কার্যকরী মূলক উইথ পজিশন, কার্যকরী মূলক হচ্ছে ইন, ইন হচ্ছে কি 1-এ একটা আছে, 4-এ একটা আছে, তাহলে কি হবে 1,4 ডাই ইন, কি হবে বলতো 1,4 ডাই ইন। ঠিক আছে, 2 3 ডাইমিথাইল হেক্স 1,4 কি হয় বলতো ডাই ইন হয়। ঠিক আছে, 2,3 ডাইমিথাইল হেক্স 1,4 ডাই ইন। ওকে, আচ্ছা এখন যখন তোমার একাধিক, ঠিক আছে একই কার্যকরী মূলক একাধিকবার থাকবে, তখন এখানে একটা এ অ্যাড করতে হয়। কি অ্যাড করতে হয়, এ, হেক্সটাকে হেক্সা লিখতে হবে। কেন, কারণ এই জিনিসটা বোঝা হচ্ছে প্লুরাল নাম্বার, মানে বহুবচন বোঝায়। যখন একই কার্যকরী মূলক একাধিকবার থাকবে তখন এখানে একটা এ অ্যাড করে দিবা, তাহলে হেক্সটা হয়ে যাবে হেক্সা। ঠিক আছে, তাহলে 2 3 ডাইমিথাইল হেক্সা 1,4 ডাই ইন। ওকে, আচ্ছা এখন আসেন হচ্ছে আরেকটা প্র্যাকটিস করাই, CH3 C ট্রিপল বন্ড C বন্ড CH বন্ড হচ্ছে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। ওকে, সো এখন হচ্ছে কি এটার একটা एग्जांपल, এখানে একাধিক ট্রিপল বন্ড আছে। ওকে, আচ্ছা তো একাধিক ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেম জিনিস, প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল ধরবো, আর এটাকে কি ধরবো বলতো শাখা শিকল। ওকে, এখন হচ্ছে নাম্বারিং করা, নাম্বারিং করার ক্ষেত্রে যেদিক থেকে ট্রিপল বন্ডটা কাছে, এদিক থেকে ট্রিপল বন্ড হচ্ছে কি 1 2, আর এদিক থেকে ট্রিপল বন্ড হচ্ছে 1, তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করব 1 2 3 and 4 and 5 and কি বলতো 6। তাহলে 3 একটা মিথাইল আছে, তাহলে কি হবে বলতো 3 মিথাইল। ওকে, তাহলে প্রথম কাজ ডান, যে শাখা উইথ পজিশন। এরপর হচ্ছে কার্যকরী রুট ওয়ার্ড হচ্ছে কি বলতো হেক্স। আচ্ছা এখন হচ্ছে কি হেক্স, আর যেহেতু একাধিক কার্যকরী মূলক আছে, একই কার্যকরী মূলক একাধিকবার আছে, তাহলে আমি হেক্স এর শেষে একটা এ লাগাই দিব। এরপরে হচ্ছে ইন, ইন একটা আইন একটা কততে আছে, একটা 1-এ আছে, একটা 4-এ আছে, তাহলে কি হবে হেক্সা 1,4 ডাই আইন। কি হবে বলতো ডাই আইন, কি হবে বলতো ডাই আইন। ঠিক আছে, তাহলে কি হবে 3 মিথাইল হেক্সা 1,4 ডাই আইন। ঠিক আছে, সো একাধিক ডাবল অথবা ট্রিপল বন্ড থাকলে এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে ডাবল আর ট্রিপল গুলোকে প্রধান শিকলে ইনক্লুড করে প্রধান শিকলটা চুজ করতে হবে সবচেয়ে বেশি কার্বনযুক্ত শিকল, আর যেদিক থেকে কার্যকরী মূলক কাছে সেদিক থেকে নাম্বারিং করব, দেন শাখা, দেন বেশি, দেন হচ্ছে কি প্রথম হচ্ছে শাখা উইথ পজিশন, দেন হচ্ছে রুট ওয়ার্ড, দেন হচ্ছে কার্যকরী মূলক উইথ পজিশন। ঠিক আছে, সিম্পল জিনিস, এই জিনিসগুলো আমরা রিপিট করব। ওকে, আচ্ছা এবার আসুন হচ্ছে ডাবল আর ট্রিপল যদি কি থাকে একত্রে থাকে। ঠিক আছে, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি কি থাকে একত্রে থাকে, তখন আপনি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবেন। ঠিক আছে, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একত্রে থাকে তখন আপনি জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবেন। সো আমরা একটু এক্সাম্পল দেই, সি বন্ড সি বন্ড ডাবল বন্ড সি বন্ড সি ট্রিপল বন্ড সি বন্ড সি। ওকে, তাহলে এখানে হচ্ছে CH3 CH2 CH CH CH3। ওকে, সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, আমি একটা শাখাও দিয়ে দেই তাহলে জিনিসটা সুন্দর দেখায় না, একটা শাখাও দিয়ে দেই CH3। সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে আপনি কি নিবেন, প্রধান শিকল নিবেন। ওকে, তো সর্বাধিক কার্বনযুক্ত শিকল হচ্ছে আপনার কি শিকল, প্রধান শিকল, আর বাকিরা হচ্ছে কি বলেন তো শাখা শিকল। ওকে, সো এখন হচ্ছে নাম্বারিং করা, নাম্বারিং করার ক্ষেত্রে আমরা কি শিখানো হয়েছিল, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে,
তো তাহলে এদিক থেকে কার্যকরী মূলকটা ডাবল বন্ড কয় নাম্বার আছে 1 2 3, আর এদিক থেকে কার্যকরী মূলক আগে পরে হচ্ছে ট্রিপল বন্ড, এটা কয় নাম্বার আছে 2। তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি কি ছিল, যেদিক থেকে কার্যকরী মূলক কি বলতো কাছে, সেদিক থেকে আমরা কি করব বলতো নাম্বারিং করব। এদিক থেকে 2 আসে আর ওদিক থেকে 3 আসে, তাই আমরা কোন দিক থেকে নাম্বারিং করব, যে এদিক থেকে নাম্বারিং করব। তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে 2 একটা আইন আসে আর 4 একটা ইন আসে, ঠিক আছে। তাহলে এটার নাম কি হইতেছে, প্রথমে আসে হচ্ছে শাখা উইথ পজিশন 5 মিথাইল, 5 মিথাইল, ওকে। এরপর আসে হচ্ছে কি 7 কার্বনের যৌগ, তাহলে কি হবে রুট ওয়ার্ড হেপ্ট, হেপ্ট কি হবে বলতো হেপ্ট। এরপরে আসলো এই যৌগগুলোর নাম আছে, এই যৌগগুলোকে বলা হচ্ছে ইনাইন যৌগ। কি যৌগ, ইন আইন যৌগ, ঠিক আছে। কি যৌগ বলা হয়, ইন আইন যৌগ। মানে লেখার ক্ষেত্রে তুমি ইনকে আগে লিখবা, আইনকে পরে লিখবা। তাহলে হেপ্ট, হেপ্টের পরে কি লিখতে হবে, কার্যকরী মূলক উইথ পজিশন। তাহলে আমাদের ইনটা পড়তেছে হচ্ছে 4 নম্বরে, ইনটা কয় নম্বরে পড়তেছে 4 নম্বরে, তাহলে 4 ইন। এরপর আসে হচ্ছে আইন, আইনটা কয় নম্বরে পড়তেছে 2 নম্বরে, তাহলে 2 আইন, ঠিক আছে। সো ইনাইন যৌগ, ইনাইন যৌগের ক্ষেত্রে কি তোমাকে লেখার সময় ইনকে আগে লিখে আইনকে কি লিখতে হবে পরে লিখতে হবে, ঠিক আছে। আর সিস্টেম আগেরটাই, যেদিক থেকে কার্যকরী মূলকটা কাছে সেদিক থেকে নাম্বারিং করব। এদিক থেকে ডাবল বন্ড 3 এ পড়ে আর এদিক থেকে ডাবল ট্রিপল বন্ড 2 এ পড়ে, সেদিক থেকে কাছে, এই জন্য আমরা এদিক থেকে লিখছি, ঠিক আছে। আচ্ছা আরেকটা প্র্যাকটিস করেন, CH3 C ডাবল বন্ড CH বন্ড CH3 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড CH3, ওকে। সো প্রথম কাজ আছে কি করা, প্রধান শিকল চুজ করা। সো প্রধান শিকল কেমনে চুজ করে, সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল চুজ করতে হবে। একবারে আমরা কি চলে যাব বলেন তো, সোজা চলে যাব। এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্বনযুক্ত শিকল, এটা হচ্ছে কি শিকল বলতো, শাখা শিকল, ওকে। তো সর্বাধিক কার্বনযুক্ত শিকল হচ্ছে প্রধান শিকল, আর এটা হচ্ছে কি শিকল বলতো, শাখা শিকল। এখন আপনি হচ্ছে নাম্বারিং করা, নাম্বারিং কিভাবে করতে হয়, যে যেদিক থেকে কার্যকরী মূলকটা কি থাকবে বলতো কাছে থাকবে, ঠিক আছে। তো এদিক থেকে কার্যকরী মূলক হচ্ছে ডাবল বন্ড 1 নাম্বার 2 নাম্বার, এদিক থেকে কার্যকরী মূলক হচ্ছে ডাবল ট্রিপল বন্ড 1 নাম্বার 2 নাম্বার। এখানে একটা ক্ল্যাশ লাগে গেছে, কি ক্ল্যাশ, যে এদিক থেকে ডাবল বন্ড 2 এ পড়তেছে, এদিক থেকে ট্রিপল বন্ড 2 এ পড়তেছে। এখন আমি কাকে প্রায়োরিটি দিব। সো এইরকম কেসে যখন তোমার ড্র হয়ে গেছে তখন তোমাকে কি করতে হবে, যেহেতু এটা ইনাইন যৌগ ছিল, তাহলে তোমাকে অবশ্যই ইনকে আগে চিন্তা করতে হবে, ঠিক আছে। ইনকে একটু পাওয়ার বেশি দিতে হবে, কথা কি বুঝছো, যেহেতু ইনাইন যৌগ তাই তোমাকে ইনকে পাওয়ার বেশি দিতে হবে। তাই আমাদেরকে কি করতে হবে, এদিক থেকে 2 এদিক থেকেও 2, মানে এদিক থেকে ইন 2 এদিক থেকে আইন 2। যদি এরকম হইতো এদিক থেকে ইন 2 এদিক থেকে আইন 3, তাহলে আমরা ইনকে নিয়ে আসতাম। এদিক থেকে ইন 3 এদিক থেকে আইন 2, তাহলে আমরা আইন থেকে আসতাম। কিন্তু ইনও 2 আইনও 2, তাহলে এখন আমাকে কি করতে হবে, যেদিক থেকে ইন থাকা আছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাই আমাদের 1 2 3 4 5 6 ইনকে একটু প্রায়োরিটি দিছি, কেন, কারণ এদিক থেকে 2 আসছে, এই থেকেও আইনটা 2 আসছে, সেই দিক থেকে আমরা নাম্বারিং করছি। তাহলে এটার নাম কি হইতেছে, এটার নাম হইতেছে প্রথমে শাখা উইথ পজিশন 2 মিথাইল, ঠিক আছে। 2 মিথাইল কয় কার্বনের যৌগ, 6 কার্বনের যৌগ, তাই কি হবে বলতো হেক্স, ঠিক আছে, হেক্স। ইনাইন যৌগ, তাহলে আগে হচ্ছে ইন লিখতে হবে 2 ইন, আর হচ্ছে কি বলতো 4 আইন। কি বলতে বুঝছি, 2 মিথাইল হেক্স 2 ইন 4 আইন, ঠিক আছে। এরকম করে ইনাইন যৌগের নামকরণ করতে হবে। ইন মানে হচ্ছে অ্যালকিন, আইন মানে হচ্ছে অ্যালকাইন। ইনাইন যৌগের নামকরণ করতে গেলে সিস্টেম এটাই, যে এদিক থেকে ইন আগে বা আইন আগে আসলে যেদিক থেকে যে আগে আসবে সেদিক থেকে নাম্বারিং হবে। যদি দুইজন সেম জায়গায় চলে আসে ইনকে একটু বেশি পাওয়ার দিব, শেষ, ঠিক আছে। এবার আসেন হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের জন্য আমরা একটু এক্সাম্পল করব। অ্যালকোহল এর নামের শেষে কি দিয়ে দিবা, অল দিয়ে দিবা, ঠিক আছে। অ্যালকোহলের নামের শেষে আমরা কি দিয়ে দিব, আচ্ছা। তো অ্যালকোহলের নামের শেষে আমরা কি দিব বলতো, অল, ওকে। সো অ্যালকোহলের নামের শেষে হচ্ছে কি দিব বলতো, অল। তাহলে CH3 CH2 CH বন্ড হচ্ছে কি CH3 বন্ড হচ্ছে CH OH CH3, ওকে।
সো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। সো সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল হিসেবে চুজ করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের শাখা, আর এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। ঠিক আছে, ওই হচ্ছে কি শাখা না, ওই কিন্তু কার্যকরী মূলক। ওকে, সো এখানে কার্যকরী মূলকটা তোমার মনে হতে পারে যে একে প্রধান শিকলে আনলেন না কেন। সো ওএইচ এর মধ্যে কোনো কি নাই, কার্বন নাই। সো চাইলেও কি করতে পারবে না, প্রধান শিকলে আসতে পারবে না। প্রধান শিকলে শুধু আসতে পারবে কারা, যারা কার্বন তারা। সো ওএইচ যেহেতু কোনো কার্বন না, এই জন্য আমি ওকে প্রধান শিকলে চাইলেও ইনপুট দিতে পারবো না। এই জন্য ওএইচ এর ক্ষেত্রে ওর প্রক্সি আসবে। প্রক্সি মানে কি, মানে ওর সাথে কানেক্টেড যে কার্বনটা, সেই কার্বনটা প্রধান শিকলে আসবে। কথা কি বুঝছি? ওএইচ এর ক্ষেত্রে ওএইচ এ যেহেতু কোনো কার্বন নাই, ওর ক্ষেত্রে প্রক্সি হিসেবে আসবে হচ্ছে কি, ও যে কার্বনটার সাথে যুক্ত সেই কার্বনটাকে প্রধান শিকলে রাখা দিবা, তাইলেই হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রধান শিকল। ঠিক আছে, এখন হচ্ছে নাম্বারিং করা। তো নাম্বারিং করার ক্ষেত্রে পুরান জিনিস, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে, কার্যকরী মূলক ওএইচ, এদিক থেকে ওএইচ পরে 1 2 3 4 আর ওদিক থেকে পরে হচ্ছে 2 এ। তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করব। তাহলে 1 2 3 4 এন্ড কি বলতো 5। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে শাখা উইথ পজিশন। তাহলে শাখা হচ্ছে কি 3 মিথাইল, 3 মিথাইল। ওকে, এবার আসলে কয় কার্বনের যৌগ, 5 কার্বন। তাহলে কি হবে বলতো, পেন্ট। কি হবে, পেন্ট। ওকে, এবার আসলে কার্যকরী মূলক উইথ পজিশন। কার্যকরী মূলক হচ্ছে অল, এবং অলটা কয় নাম্বারে আসছে বলতো, 2 নাম্বারে। অ্যালকোহলের নামের শেষে কি দিতে হবে, অল। ঠিক আছে, অ্যালকোহলের নামের শেষে কি দিতে হবে, অল। ওকে, পেন্ট টু অল। কেউ যদি বলে যে না ভাই আমি এটাকে টু পেন্টানল বলবো, পেন্টানল, পেন প্লাস অলকে একত্র করে পেন্টানল লিখে টু পেন্টানল লিখবো, তাও কোনো সমস্যা নাই। কেউ যদি বলে যে আমি না, আমি পেন্টানল লিখে টু দিব, তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে অ্যালকোহলের নামের সিস্টেম হচ্ছে এইটা। ঠিক আছে, অল নামের শেষে জাস্ট একটা অল দিয়ে দিবা, পেন্ট টু অল, টু পেন্টানল, পেন্টানল টু, যেমনি লিখো কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, অ্যালকোহল ডান। এবার আসেন হচ্ছে কি, অ্যালকোহল ডান। এবার আসেন হচ্ছে কি, অ্যালকোহলে আরো কিছু প্র্যাকটিস করি। যেমন হচ্ছে ধরো হচ্ছে CH3, CH, OH, CH, CH3, CH2, CH3। ওকে, সো সেম হয়ে গেছে। আচ্ছা, সেম হয়ে গেছে আই গেস। তাহলে আমরা একটু এটাকে চেঞ্জ করি, আমরা এটাকে একটু ইয়া করি। ওকে, এটাকে আমরা একটু চেঞ্জ করছি। ওকে, সো প্রথম কাজ হচ্ছে কি করা, প্রধান শিকল চুজ করা। যেহেতু অ্যালকোহলের ক্ষেত্রে কোনো ওএইচ এ কোনো কার্বন নাই, তাহলে ওএইচটা যেই কার্বনে যুক্ত থাকবে সেটাকে আমার প্রধান শিকলে রাখতে হবে। তো তাহলে একে রাখবা, একে রেখে প্রধান শিকল সোজা গেলে কার্বন কয়টা আসে, 1 2 3 4 5, 5টা কার্বন চলে আসে। কিন্তু আমাকে কি করতে হবে, সবচেয়ে বেশি কার্বন নিতে হবে। তাই আমি সোজা গিয়ে কি চলে যাবো বলতো, নিচে চলে যাবো। ঠিক আছে, তাহলে সোজা গিয়ে নিচে চলে যাচ্ছি। ওকে, সো এখন আসলে হচ্ছে নাম্বারিং করা। সো এটা হচ্ছে আমাদের শাখা, এটা হচ্ছে আমাদের শাখা, এটা হচ্ছে আমাদের শাখা, আর হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে, সো নাম্বারিং করার ক্ষেত্রে কি ছিল, যেদিক থেকে কার্যকরী মূলকটা কাছে, এদিক থেকে কার্যকরী মূলক পড়তেছে হচ্ছে কয় নাম্বারে, 2 নাম্বারে, আর এদিক থেকে 1 2 3 4 5 এ পড়ে। ঠিক আছে, সো এই জন্য আমরা বাম সাইড থেকে গেছি 4 5 6। ঠিক আছে, তাহলে দেখো আমাদের শাখা উইথ পজিশন, প্রথমে 3 একটা মিথাইল আছে, 4 এর 2টা মিথাইল আছে। তাহলে এটার নাম কি হবে, 3,4, সরি 344, 344, 344। মোট কয়টা মিথাইল আছে, 3টা মিথাইল। তাহলে কি হবে বলতো, ট্রাইমিথাইল। কি হবে, ট্রাইমিথাইল। কয় কার্বনের যৌগ, 6 কার্বনের যৌগ। তাহলে কি হবে, হেক্স। কি হবে বলতো, হেক্স। আচ্ছা, এবার আসলে হচ্ছে অল, অলটা কয় নাম্বারে আছে, 2 নাম্বারে। কার্যকরী মূলক উইথ পজিশন, তাই কি হবে, হেক্স টু অল। কি হবে, হেক্স টু অল, অথবা হেক্সানল, হেক্সানল 2 বা 2 হেক্সানল। ঠিক আছে, 2 হেক্সানল। ঠিক আছে, সো 344, 3টা মিথাইল, ট্রাইমিথাইল, হেক্স টু অল, হেক্সানল টু, 2 হেক্সানল। ওকে, সো এই সিস্টেমে তোমাকে অ্যালকোহলের কি করতে হবে, নামকরণ করতে হবে। ঠিক আছে, পুরান জিনিসই জাস্ট একটু একটু নতুন নতুন মোড়ক আসবে, এছাড়া কিছুই না। ওকে, সো আজকে হচ্ছে আমরা আর একটু প্র্যাকটিস করি। ওকে, সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। ওএইচটা যেই কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনকে নিয়ে প্রধান শিকল চুজ করতে হবে। ঠিক আছে,
তো এটা হচ্ছে আমাদের শাখা শিকল, এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক। সো নাম্বারিং করার ক্ষেত্রে যে দিক থেকে কার্যকরীমূলক কাছে, এই দিক থেকে কার্যকরীমূলক 1 2 3, আর এদিক থেকেও 1 2 3 ড্র। তাহলে শাখা কাছে যেদিক থেকে, এদিক থেকে শাখাটা কয় নম্বরে পড়ে? এদিক থেকে শাখা পড়ে 2 এ, আর এদিক থেকে আসছে শাখা 1 2 3 4 এ পড়ে। তাহলে আমাদের এদিক থেকে কাছে, এই জন্য আমরা এদিক থেকে নাম্বারিং করছি। তাহলে প্রথমে হচ্ছে শাখা উইথ পজিশন, তাহলে এটা কি হবে? 2 মিথাইল, 2 একটা মিথাইল আছে, ওকে 2 একটা মিথাইল আছে, 2 মিথাইল কয় কার্বনের যৌগ? 5 কার্বন। তাহলে কি হবে? পেন্ট। কি হবে বলুন তো? 2 মিথাইল পেন্ট, পেন্ট। এবার হচ্ছে 3 একটা অল আছে, তাই কি হবে? পেন্ট 3 অল। কি হবে? পেন্ট 3 অল, অথবা পেন্টানল 3 বা 3 পেন্টানল, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো শাখা উইথ পজিশন, রুট ওয়ার্ড, কার্যকরীমূলক উইথ পজিশন, ওকে। আচ্ছা, এখন চলে আসেন হচ্ছে আরেকটা প্র্যাকটিসে, যে CH3 CH2 CH OH CH OH CH3, ঠিক আছে। সো এখানে প্রথম প্রধান শিকল চুজ করবা, যেহেতু এখানে দুইটা ওয়েট আছে, এই কার্বন এবং এই কার্বনকে প্রধান শিকলে রেখেই প্রধান শিকল চুজ করতে হবে, ঠিক আছে। সো এই দুইটা ওয়েট আমাদের জন্য কি হয়ে যেতেছে বলতো? শাখা হয়ে যেতেছে নাকি? না, ওয়েট কার্যকরীমূলক কি হবে? সো প্রথমে শাখা উইথ পজিশন, এখানে কোনো শাখা নাই, দুইটাই আছে কার্যকরীমূলক। তাহলে আমরা শুরু করব রুট ওয়ার্ড দিয়ে। সো নাম্বারিং করা লাগবে। নাম্বারিং করতে গেলে যেদিক থেকে কার্যকরীমূলক কাছে, এদিক থেকে 2 আসে ওয়েট, আর এদিক থেকে আসছে হচ্ছে 3 এ। তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 এন্ড কত বলতো? 5, ওকে। সো 2 এ একটা অল আছে, 3 এ একটা অল আছে, আর রুট ওয়ার্ড হচ্ছে পেন্ট। তাহলে কি হবে? পেন্ট, পেন্ট রুট ওয়ার্ড। এরপরে আসছে হচ্ছে 2 একটা অল, 3 একটা অল, তাই 2 3 ডাইঅল, 2 3 ডাইঅল। আর হচ্ছে এখানে একটা এ লাগাইতে হবে। কি লাগাইতে হবে? এ। কেন? কারণ বলছিলাম একই কার্যকরীমূলক একাধিকবার থাকলে একটা আ লাগাই দিবা। পেন্টা 2 3 ডাইঅল। কি হবে বলতো? পেন্টা 2 3 ডাইঅল, ওকে। পেন্টা 2 3 ডাইঅল। ফারদিন যে আসতো ভাইয়াকে একটু বইলো যে কোনো সমস্যা আছে কিনা। ওকে, তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি একা একাই ক্লাস সবগুলো ঠিকঠাক ভাবে করতেছো, ওকে। আচ্ছা, তো তাহলে আমাদের অ্যালকোহলও মোটামুটি প্র্যাকটিস করা হয়ে গেছে। এবার আসে হচ্ছে অ্যালডিহাইড, ওকে। আচ্ছা, অ্যালডিহাইড, ওকে। অ্যালডিহাইডের কার্যকরীমূলক কি ছিল বলতো? সিএইচও। অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে সিএইচও। এটা একটু স্পেশাল, এটা একটু স্পেশাল। স্পেশাল কেন? কারণ তোমাকে এই যে সিএইচও, এই সিএইচওটাকে প্রান্তে রাখতে হবে এবং এটাকে অলওয়েজ 1 নম্বরে রেখে নাম্বারিং করতে হবে, ঠিক আছে। সিএইচও কে প্রান্তে রাখতে হবে, প্রান্তে মানে একবারে সাইডে, এবং 1 নং এ রেখে, 1 নং এ রেখে তোমার কি করতে হবে? নাম্বারিং করতে হবে, ঠিক আছে। নাম্বারিং করতে হবে, প্রধান শিকল চুজ করতে হবে, এবং যা যা আছে সবকিছুই করা লাগবে। তাহলে সিএইচও কে 1 নম্বরে রাখবা, প্রান্তে রাখবা, রাইখা নাম্বারিং থেকে শুরু করে যা মন চায় সবই করতে হবে, ঠিক আছে। আমি একটু দেখাই। CH3 CH CH3 CH2 CHO, ওকে ওকে। তাহলে CHO কে প্রধান শিকলে রাখতেই হবে, কারণ এখানে কার্বন আছে, এটা কার্যকরীমূলক, এবং এই কার্যকরীমূলকে কার্বন আছে, তো তাহলে একে প্রধান শিকলে রাখতেই হবে। এবং ওকে অলওয়েজ কয় নম্বরে রাখতে হবে? প্রান্তে 1 নম্বরে, মানে ওকে সাইডে রাখতে হবে, তুমি ওকে মাঝখানে আনতে পারবে না। তাহলে ওকে সাইডে রেখে আমাদের প্রধান শিকল হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের শাখা, ওকে। নাম্বারিং করার ক্ষেত্রে সিএইচও কে একই দিতে হবে, ও অন্য কিছু মানবে না, অন্য কাউকে একে দেওয়া ও মানে না, ঠিক আছে। তো এদের নামের শেষে কি লাগবে? এল। এদের নামের শেষে কি আসবে? এল আসবে। কি আসবে? এল, ওকে। তাহলে এটার নাম কি দাঁড়াইতেছে? এটার নাম দাঁড়াইতেছে হচ্ছে বিউট। সরি, এখানে প্রথমে শাখা উইথ পজিশন, তাহলে 3 মিথাইল, 3 একটা কি আছে বলেন তো? মিথাইল আছে, 3 মিথাইল, 3 একটা মিথাইল আছে। এবার হচ্ছে রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড হচ্ছে কি বলতো? বিউট, বিউট। রুট ওয়ার্ড হচ্ছে কি বলতো? বিউট, ওকে। রুট ওয়ার্ড হচ্ছে কি? বিউট। এরপর হচ্ছে কার্যকরীমূলক উইথ পজিশন, অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা কয় নম্বরে আছে? 1 নম্বরে আছে, তাই এল, ওকে।
তো কার্যকারীমূলক উইথ পজিশন 1L। এখন এখানে একটা মজার ব্যাপার আছে যে যেহেতু এই অ্যালডিহাইডটা সবসময় কয় নাম্বারে থাকবে, 1 নাম্বারে, এটা তুমিও জানো আমিও জানি স্যারও জানে, এটাকে আর 1 এ দেওয়া লাগে না, এটাকে তুমি এইভাবেই লিখে দিলে হয় বিউটানেল। কি লিখে দিবা? বিউটানেল। ও যে 1 নাম্বারে থাকবে এটা সবাই জানে, কারণ ও তো ফিক্স, ওকে সবসময় 1 নাম্বারে রাখতেই হবে, না রাখলেও মারামারি শুরু করবে, ঠিক আছে? সো বিউটানেল, বিউট 1L না দিয়ে আমরা সবাই কি করি, বিউটানেল দিয়ে দিই, ঠিক আছে? তাহলে সিএইচও কে প্রান্তে এবং 1 নাম্বারে রেখে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। আর এখানে কার্যকারীমূলকের পজিশনটা দেওয়া লাগে না, কারণ ও অলওয়েজ 1 নাম্বারেই থাকে। কি বলছি বুঝছি? আচ্ছা, এখন আসলে হচ্ছে আরেকটা প্র্যাকটিস করি, ঠিক আছে? আরেকটা প্র্যাকটিস করব। CH3 CH2 CHO CH2 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 CH3। ওকে, সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। এখন তুমি কি করবা, সবচেয়ে বেশি কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকলে নিয়ে নিবা। ওকে, বাট আমার কথা কি ছিল যে সিএইচও কে কি করতে হবে, সিএইচও কে প্রধান শিকলে রাখতে হবে এবং প্রান্তে রাখতে হবে। তাহলে তুমি যদি এইভাবে নাও তোমার কিন্তু ভুল হয়ে গেছে। কেন? কারণ সিএইচও চলে যাচ্ছে শাখায়, এরকম করা যাবে না। সিএইচও কে প্রান্তে রেখে সবচেয়ে বেশি কার্বনযুক্ত শিকলটাকে প্রধান শিকল নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের জন্য এটা কি হয়ে গেছে বলতো, শাখা শিকল হয়ে গেছে। নাম্বারিং করবো কেমনে, সিএইচও কে প্রান্তে 1 নাম্বারে রাখবো, তাহলে 1 2 3 4 কি 5, ঠিক আছে? তাহলে সিএইচও কে প্রান্তে 1 নাম্বারে রেখে নাম্বারিং, তাহলে এটা কি দাঁড়াইছে বলতো, 2 মিথাইল 2 মিথাইল 2 মিথাইল। ওকে, শাখা উইথ পজিশন ডান। এবার কয় কার্বনের যৌগ, 5 কার্বন, তাহলে কি হবে, পেন্ট। রুট ওয়ার্ড হচ্ছে পেন্ট। ওকে, এখন আসছে হচ্ছে এল। এল কততে আছে, একই আছে, তাহলে 1L। বাট বলছি না, অ্যালডিহাইড একই আছে, এটা সবাই জানে, তাই পেন্টানেল লিখবা। কি লিখবা, পেন্টানেল। ওকে, বাসায় প্র্যাকটিস করতে হবে এগুলা, ঠিক আছে? 2 মিথাইল পেন্টানেল। ওকে, আচ্ছা, এখন আসেন হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি, CH3 CH CH3 CH2 CH CH3 CH CHO CH3। ওকে, আচ্ছা, তো তাহলে আমাকে কি করতে বলছিলাম, প্রধান শিকল চুজ করার সময় সর্বাধিক কার্বনযুক্ত শিকল নিতে হবে, সিএইচও কে প্রধান 1 নম্বরে রাখতে হবে এবং প্রান্তে রাখতে হবে। তাইলে সিএইচও কে প্রান্তে 1 নম্বরে রেখে সবচেয়ে বেশি কার্বন কিভাবে আসে, এইভাবে গিয়ে যদি আমি উপরে যাই, তাই না? তাহলে আমাদের এখানে শাখা দাঁড়াইছে হচ্ছে 3টা। নাম্বারিং কেমনে করবো, যেদিক থেকে কার্য, সরি এখানে কিছুই না, এখানে সিএইচও অন্য কিছু মানে না, সিএইচও সবসময় একই থাকে, ঠিক আছে? 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে এখানে নাম কি হবে, প্রথমে আসে হচ্ছে শাখা উইথ পজিশন। শাখা হিসেবে কি আছে, মিথাইল আছে। কয়টা মিথাইল আছে, 2 একটা মিথাইল, 3 একটা মিথাইল, 5 একটা মিথাইল, তাহলে কি হবে 2 3 5। মোট কয়টা মিথাইল, 3টা মিথাইল, তাই ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল। ওকে, এবার আসেন ট্রাই মিথাইল, 3টা মিথাইল, ট্রাই মিথাইল। ওকে, এবার হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড হচ্ছে কি, হেক্স। হেক্স আর 1 নাম্বার আছে 1L, বাট না, হেক্সানেল লিখবা। হেক্সানেল, কি লিখবা, হেক্সানেল। ওকে, হেক্সানেল 2 3 5 ট্রাই মিথাইল হেক্সানেল। ওকে, ওকে, তাহলে আমাদের অ্যালডিহাইডের নামকরণ শেষ। এবার হচ্ছে কি, অ্যাসিডের নামকরণ। ওকে, এবার হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে RCOOH। এবং মজার ব্যাপার হচ্ছে ও অ্যালডিহাইডের মতো ও অলওয়েজ কি থাকবে, প্রান্তে 1 নম্বরে থাকবে, ঠিক আছে? ও অলওয়েজ কি থাকবে, প্রান্তে থাকবে এবং 1 নম্বরে থাকবে, ঠিক আছে? এটাকে তুমি কি করতে পারবা না, ছাড় দিতে পারবা না, অন্য কাউকে ছাড় দিতে পারবা না। এটাকে অলওয়েজ প্রান্তে 1 নম্বরে রেখে কি করতে হবে, নাম্বারিং করতে হবে, ঠিক আছে? যেমন আমি আপনাকে দেখাই, CH3 CH2 CH2 COOH CH2 CH3। ওকে, CH3। ওকে, সো আমি একটু এখানে এডিট করি। সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। তো প্রধান শিকল কিভাবে চুজ করবা, সর্বাধিক কার্বনযুক্ত শিকল। এখন তোমার মন বলবে যে হ্যাঁ সোজা গেলে তো পাইছি, কয় কার্বন পাই গেছি, 5 কার্বন, বাট
সি ডাবল ওয়েজ বলতেছে না, আমি তো ছাড় দিব না, আমি অলওয়েজ প্রান্তে থাকবো এবং 1 নম্বরে থাকবো, তাইলে ওকে নিয়ে সর্বাধিক কার্বনযুক্ত শিকলে যেতে হবে। ঠিক আছে, এইভাবে গিয়ে এভাবেও যেতে পারি, এভাবে গিয়ে ডানেও যেতে পারি, একই কথা। তাহলে 1 2 3 4। ওকে, তাহলে আসেন হচ্ছে 1 2 3 4, 4টা কার্বন। ওকে, আচ্ছা এখানে একটা শাখা আছে হচ্ছে মিথাইল, এটা হচ্ছে মিথাইল। ওকে, দুই একটা মিথাইল আছে, দুই একটা ইথাইল আছে। তো শাখা এখানে দুই রকমের আছে, ইথাইলও আছে মিথাইলও আছে। তো তোমাকে বলেছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে, তাহলে 2 ইথাইল, ঠিক আছে, ই আগে, এরপর আসছে হচ্ছে 2 মিথাইল। 2 মিথাইল কয় কার্বনের যৌগ? 4 কার্বন। রুট ওয়ার্ড হচ্ছে বিউট, কি বিউট, বিউট। ওকে, এখন আসছে হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে কি অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটাকে আমরা ওইক অ্যাসিড বলি, কি বলি? ওইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা বলি ওইক অ্যাসিড। তাহলে এখানে বিউট 1 নম্বরে আছে 1 1 ওইক অ্যাসিড। ঠিক আছে, কার্যকরী মূলকের নাম হচ্ছে ওইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম হচ্ছে কি, মানে সি ডাবল এইচ এর কার্যকরী মূলকটার নাম হচ্ছে ওইক অ্যাসিড। ওকে, তাহলে বিউট 1 ওইক অ্যাসিড। এখন এটা যে 1 নম্বরে থাকে, তুমিও জানো আমিও জানি স্যারও জানে, তাহলে আমার 1 নাম্বার দেওয়ার দরকার নেই, আমি এটাকে একত্রে লিখবো হচ্ছে কি বিউটানোইক অ্যাসিড। কি লিখবো? বিউটানোইক অ্যাসিড। ওকে, তাহলে 1 নম্বরে দিয়ে আমরা লিখে দিব হচ্ছে বিউটানোইক অ্যাসিড, 1 নম্বরকে না লিখে বিউট 1 ওইক অ্যাসিড ছিল, এটাকে একত্রে করে কি লিখতেছি বিউটানোইক অ্যাসিড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নাম। ওকে, এবার আসেন হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি CH3 CH2 CH CH3 CH2 COOH। ওকে, তো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, আগের মতোই সবচেয়ে বেশি কার্বনযুক্ত শিকল, বাট অবশ্যই অবশ্যই কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, COOH কে প্রান্তে 1 নম্বরে রেখে 1 2 3, এটাতে কোনো মিস নাই, 4 5। ওকে, তাহলে 3 একটা মিথাইল আছে, তাহলে নাম কি দাঁড়ায়? 3 মিথাইল। 3 মিথাইল কয় কার্বনের যৌগ? 5 কার্বন। তাই কি হবে? পেন্ট, পেন্ট, পেন্ট। আচ্ছা এখন আসছে হচ্ছে পেন্ট 1 ওইক অ্যাসিড, বাট আমি তোমাকে বলছি নো, এটাকে একত্র করে লিখো পেন্টানোইক অ্যাসিড। কি বলছি? পেন্টানোইক অ্যাসিড। ওকে, পেন্ট 1 ওইক অ্যাসিড কে কি লিখবা? পেন্টানোইক অ্যাসিড। ওকে, ওকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ কিভাবে করতে হবে এটা আশা করি সবার মাথায় ঢুকে যাওয়ার কথা। এবার হচ্ছে কি কিটোন, নামকরণ, কিটোনের নামকরণ। ওকে, এবার হচ্ছে কিটোনের নামকরণ, এবার হচ্ছে কিটোনের নামকরণ। ওকে, কিটোন, কিটোনের নামের শেষে কি হয় বলতো? কিটোনের নামের শেষে হয় ওন। কিটোনের নামের শেষে কি হয় বলতো? ওন। ঠিক আছে, কিটোনের নামের শেষে কি হয়? ওন। ওকে, সো কিটোনের কার্যকরী মূলক কি ছিল? সি ডাবল বন্ড ও দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ। কি গ্রুপ? অ্যালকাইল গ্রুপ। এটা ছিল হচ্ছে কিটোনের কি কার্যকরী মূলক, সি ডাবল বন্ড ও দুই পাশে দুইটা কি গ্রুপ? অ্যালকাইল গ্রুপ। ওকে, তো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। ঠিক আছে, সি ডাবল বন্ড ওকে তোমার প্রধান শিকলে রাখতেই হবে। ঠিক আছে, সি ডাবল বন্ড ওতে কার্বন আছে, এই কার্বনকে প্রধান শিকলে রাখা তোমার নরমালি কাউন্ট করতে হবে। আচ্ছা আমি দেখাই, CH3 CH2 সি ডাবল বন্ড ও বন্ড CH2 বন্ড CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH3। ওকে, তো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। সি ডাবল বন্ড ওতে যেহেতু কার্বন আছে, তাইলে এই কার্বনটাকে কার্যকরী মূলকের পার্ট, যেহেতু ওকে প্রধান শিকলে রাখতেই হবে, তো ওকে রেখে সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল। ওকে, তাহলে এটা আমাদের শাখা শিকল আর ও হচ্ছে কার্যকরী মূলকের অংশ। ওকে, এবার হচ্ছে নাম্বার দেওয়া, নাম্বার দেওয়ার ক্ষেত্রে কি ছিল? প্রায়োরিটি ছিল হচ্ছে প্রথমে কার্যকরী মূলক, যেদিক থেকে কার্যকরী মূলক আছে এদিক থেকে কার্যকরী মূলক 3 এ, আর এদিক থেকে 1 2 3 4 5 5 এ। তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 and 5 and কি 6 and কি বলতো 7। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? 5 এ একটা মিথাইল দাঁড়াইতেছে, 5 একটা মিথাইল, 5 মিথাইল। ঠিক আছে, কয় কার্বনের যৌগ? 7 কার্বন। তাহলে রুট ওয়ার্ড হচ্ছে কি বলতো? হেপ্ট। রুট ওয়ার্ড হচ্ছে কি বলতো? হেপ্ট। আর হচ্ছে কি কার্যকরী মূলক উইথ পজিশন, কার্যকরী মূলক হচ্ছে কি মাত্র বলছি নামের শেষে কি দিবা? ওন। ওকে, ওন।
তাহলে 3 এ একটা কি আছে বলতো, ওন আছে, ঠিক আছে, ওন, হেপ্ট 3 ওন, ঠিক আছে, ও এন লিখে দিবা, বাংলা লিখবা ও এন, ঠিক আছে। তাই এটা খুবই সিম্পল নাম, নতুন কিছু না, ওকে। তাহলে কি করতে হবে, কিটোন নামের শেষে ওন, সর্বাধিক কার্বন যুক্ত শিকল, তারপরে নাম্বারিং যে থেকে কার্যকরী মূলক কাছে, ওকে। আসেন আমরা আরেকটু প্র্যাকটিস করি। ও আল্লাহ, CH3 CH বন্ড হচ্ছে CH3, C ডাবল বন্ড O বন্ড হচ্ছে CH, বন্ড হচ্ছে CH3 CH3, আর এখানেও দিয়ে দিলাম হচ্ছে কি বলেন তো, CH3। সো প্রথম কাজ হচ্ছে সর্বাধিক কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল, সো সর্বাধিক কার্বনযুক্ত শিকল এবং কিটোনের কার্যকরী মূলকে যে কার্বনটা থাকবে তাকে নিতেই হবে। এটা হচ্ছে আমাদের শাখা শিকল, এটা আমাদের শাখা শিকল, এটাও আমাদের শাখা শিকল, ওকে। এবার আসলে হচ্ছে কি, যে দিক থেকে কার্যকরী মূলকটা কাছে, দিক থেকে নাম্বারিং করব। এই দিকে কার্যকরী মূলক আছে 3 এ, এদিক থেকে আসবে কততে, 3 এ, তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করব নাকি না, দুই দিক থেকে তো সেম জায়গায় আসছে, তখন দেখতে হবে যেদিক থেকে শাখা কাছে, এদিক থেকে শাখা 2 এ, এদিক থেকেও শাখা 2 এ, না এদিক থেকে শাখা কিন্তু কি বেশি, ঠিক আছে, দুই দিক থেকেই শাখা কাছে আসে কিন্তু শাখার পরিমাণ বেশি দেখতে হবে। তাহলে এদিক থেকে 1 2 3 4 এন্ড কি বলতো 5, ওকে। তাহলে এখানে কি আছে বলতো, পেন্ট, কি আছে বলতো, পেন্ট, সরি শাখা উইথ পজিশন প্রথমে, তো 2 এ 2টা মিথাইল আছে, 4 এ একটা মিথাইল আছে, তাহলে কি হবে বলতো 2 2 4, কি হবে 2 2 4, কয়টা মিথাইল, 3টা মিথাইল, ট্রাই মিথাইল, ঠিক আছে, 3টা মিথাইল ট্রাই মিথাইল, ওকে। এবার আসছে কি, কয় কার্বনের যৌগ, 5 কার্বন, তাই কি হবে পেন্ট, কি হবে পেন্ট, ওকে। এখন আসছে কি 3 ওন, পেন্ট 3 ওন, ঠিক আছে, রুট ওয়ার্ড, আর লাস্ট হচ্ছে কি কার্যকরী মূলক উইথ কি বলতো পজিশন, পেন্ট 3 ওন। এটাকে তুমি যদি চাও যে একত্র করে লিখবা পেন্টানোন 3, তাও কোনো সমস্যা নাই, তুমি একত্র করে মার্চ করে লিখতে পারো পেন্টানোন 3, কোনো সমস্যা নাই, ওকে। বা 3 পেন্টানোন এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ওকে আছেন, ওকে। এরপর আসতে হচ্ছে কি, ধরেন হচ্ছে আপনি এইভাবে নামকরণ করতে চাচ্ছেন, CH3 C ডাবল বন্ড O বন্ড CH, বন্ড হচ্ছে CH3 C ডাবল বন্ড O বন্ড CH3, ওকে, ঠিক আছে। এখন আসলে হচ্ছে প্রধান শিকল চুজ করবা, এখানে ডাবল বন্ড ও দুইটা আছে, মানে কিটোন দুইটা আছে, সর্বাধিক কার্বন যুক্ত শিকল প্রধান শিকল, ওকে। আর এটা হচ্ছে শাখা শিকল, এটা হচ্ছে কি কার্যকরী মূলক, ওকে। তো নাম্বারিং করা লাগবে, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে এদিক থেকে 1 2, এদিক থেকেও 1 2, যেদিক থেকে শাখা কাছে 1 2 3 1 2 3, দুই দিক থেকে সেম সেম আসছে, তাহলে আমাকে যে কোনো এক দিক থেকে করলেই হবে, 1 2 3 4 এন্ড কত বলতো 5, ওকে। সো নাম কি হবে, 3 মিথাইল, কি হবে 3 মিথাইল, 3 একটা মিথাইল আছে, ওকে, 5 কার্বনের যৌগ, তাহলে কি হবে পেন্ট, কি হবে পেন্ট, ঠিক আছে। এখন কার্যকরী মূলক উইথ পজিশন, 2 একটা ওন আছে, 4 একটা ওন আছে, তাহলে 2 4 2,4 ডাইওন, কি হবে বলতো 2,4 ডাইওন। আর বলছি যে একই কার্যকরী মূলক একাধিকবার থাকলে আমাকে একটা কি দিতে হবে আ, তাহলে 3 মিথাইল পেন্টা 2,4 ডাইওন, সিম্বল হিসাব, ওকে। তাহলে আমাদের কিটোনের কার্যকরী মূলকও শেষ, ওকে। এবার আসি হচ্ছে আমরা ইথারে, কিসে আসবো, ইথার, কিসে আসবো ইথার, ওকে। ইথার হচ্ছে কি আর ও আর, ঠিক আছে, একটা অক্সিজেনের দুইটা হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকলে সেটাকে আমরা ইথার বলি, ওকে। আচ্ছা, তো আসেন আমরা একটু প্র্যাকটিস করি কেমনে কি করব। CH3O CH3, তো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা নাকি। তো প্রধান শিকল কেমনে চুজ করবেন, প্রধান শিকল চুজ করতে গেলে আপনার কি এইটাকে প্রধান শিকল নিবা নাকি, কিন্তু সমস্যা আছে, সমস্যা হচ্ছে প্রধান শিকল তো কার্বন আসতে হবে সবাই, কোনো অক্সিজেন প্রধান শিকল আসতে পারবে না, তাহলে আমাদের প্রধান শিকল হয় এইটা নিতে হবে, না হলে এইটা নিতে হবে, কথা কি বুঝছি। তাহলে আমাদের কাছে কোনো অপশন নাই, হয় এটাকে প্রধান শিকল নিতে হবে, নাহলে ওইটাকে প্রধান শিকল নিতে হবে, এটাকে নাও আর ওইটাকে নাও একই কথা। তাহলে এখন আমাদের জন্য এটা কিন্তু কিসে পরিণত হয়ে গেছে, শাখা। তাহলে ইথারকে আমরা অলওয়েজ কি হিসেবে ট্রিট করব, ইথার যদি একটা কার্যকরী মূলক বাট ওকে আমরা শাখা হিসেবে ট্রিট করি, কি হিসেবে, শাখা হিসেবে। তাহলে মিথাইল প্লাস অক্সিজেন, তাই এটার নাম হচ্ছে কি বলতো মিথোক্সি, ঠিক আছে। এই শাখাটার নাম কি দাঁড়া গেছে, মিথাইল আর অক্সিজেন একত্র হয়ে এটার নাম কি দাঁড়িয়ে গেছে, মিথোক্সি,
তাহলে এটার শাখার নাম কি দাঁড়াইতেছে মিথোক্সি, কি বলতো মিথোক্সি। ওকে, আর এই যে প্রধান শিকল, প্রধান শিকলে একটা কার্বন আছে, ঠিক আছে, প্রধান শিকলে কয়টা কার্বন আছে, একটা কার্বন। ওকে, ইথার কোনো কার্যকারীমূলক না, ও শাখা হিসেবে ট্রিট হয়। তাহলে এখানে কোনো আর কোনো কার্যকারীমূলক কিন্তু কি নাই, কোনো কার্যকারীমূলক নাই মানে কি বলতো অ্যালকেন। তাহলে এটা হচ্ছে এক কার্বন যেহেতু, তাই এটার নাম হচ্ছে মিথেন। তাহলে এই যৌগের নাম কি দাঁড়াইতেছে হচ্ছে এক কার্বন যেহেতু মিথোক্সি মিথেন, ঠিক আছে। তাহলে আমাদের এই যৌগের নাম কি মিথোক্সি মিথেন। ওকে, মিথাইল প্লাস অক্সিজেন মিথোক্সি, এক কার্বনের যৌগ, এখানে কোনো কার্যকারীমূলক যেহেতু নাই, অ্যালকেন ধরে আমরা মিথেন নাম লিখে ফেলছি, শেষ। ঠিক আছে, আর একটু প্র্যাকটিস করেন। আছে CH3O CH2 CH3, তো প্রধান শিকল চুজ করা লাগবে। আপনি যদি বামের পুরোটাকে নিতে পারবেন না, কেন? ওকে, সো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা, সবচেয়ে বেশি কার্বন যুক্ত শিকল। এখন সোজা গেলে কার প্রধান শিকল অক্সিজেন চলে আসে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান শিকল, অথবা এটা হচ্ছে আমাদের প্রধান শিকল। তো সবচেয়ে বেশি আসে কিন্তু ওই দুইটাকে ধরলে, তাহলে এটা আমাদের প্রধান শিকল। ওকে, আর এটা আমাদের কিসে পড়ে বলতো, শাখাতে পড়ে। শাখাতে কি মিথাইলের সাথে অক্সিজেন, তাই এটার নাম হচ্ছে কি মিথোক্সি, মিথাইল প্লাস অক্সিজেন মিথোক্সি। আর এটা হচ্ছে প্রধান শিকল, প্রধান শিকলে কয়টা কার্বন আছে, দুইটা কার্বন, কোন কার্যকারীমূলক যেহেতু নাই, সেটা একটা অ্যালকেন, মিথোক্সি ইথেন হয়ে গেছে। কি হয়ে গেছে, মিথোক্সি ইথেন। ওকে, মিথোক্সি কি হয়ে গেছে বলতো, ইথেন। ওকে, CH3O, আসেন আরেকটা প্র্যাকটিস করি, CH3 CH2O CH2 CH3। ওকে, ঠিক আছে, আসেন। তো প্রধান শিকল চুজ করবা, এটাকে চুজ করো অথবা ওই পাশটাকে চুজ করো, একই কথা। এটা হচ্ছে আমাদের শাখা, তাহলে ইথাইল প্লাস অক্সিজেন, এটার নাম কি হবে ইথোক্সি। মিথাইল প্লাস অক্সিজেন মিথোক্সি ছিল, ইথাইল প্লাস অক্সিজেন ইথোক্সি, সরি ইথোক্সি, ইথোক্সি। আচ্ছা, এবার হচ্ছে কয় কার্বনের যৌগ, দুই কার্বনের যৌগ। প্রধান শিকল কয় কার্বনের যৌগ, দুই কার্বন, তাহলে কি হবে ইথোক্সি ইথেন। কি হবে বলতো, ইথোক্সি ইথেন। ওকে, সো নামকরণ করবা কিভাবে, ইথার যদিও একটা কার্যকারীমূলক, বাট ও দেখতে শাখার মতো, এই জন্য ওকে কি কি করতে হবে, প্রধান শিকলে আনা যাবে না, ওকে শাখা হিসেবে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা প্র্যাকটিস করি, আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে CH3 CHO CH3 CH2 CH3 CH3। তো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল চুজ করা। ইথার এমন একটা কার্যকারীমূলক যে শাখা এই প্রধান শিকল আসেই না, ও শাখা হিসেবেই থাকে। তাহলে আমাদের সবচেয়ে বেশি কার্বনযুক্ত শিকলকে প্রধান শিকল, আর বাকিদেরকে কি নিতে হবে বলতো, শাখা শিকল। ওকে, শাখা শিকল। ওকে, আচ্ছা তাহলে এই শাখাটার নাম কি, মাত্র বলছি মিথোক্সি, মিথোক্সি, মিথাইল প্লাস অক্সিজেন মিথোক্সি। আর এই শাখার নাম কি মিথাইল। এখন এখানে যেহেতু দুই রকমের শাখা আছে, আমাকে নাম্বারিং করতে হবে। যেহেতু আর কোন শাখা ছিল না, এই নাম্বারিং করি না, কিন্তু এখানে দুই রকমের শাখা থাকার কারণে নাম্বারিং করতে হবে। তো এদিক থেকে নাম্বারিং করব নাকি এদিক থেকে নাম্বারিং করব? এখন যদিও ইথার একটা শাখা, বাট শাখার ক্ষেত্রে ওর একটু মর্যাদা আছে। মর্যাদা মানে কি, একটু পাওয়ার আছে। ঠিক আছে, ও মিথাইলকে প্রায়োরিটি দিব নাকি মিথোক্সিকে প্রায়োরিটি দিব? অবশ্যই অবশ্যই মিথোক্সিকে প্রায়োরিটি দিব। ও যদিও শাখা, সরি শাখা কার্যকারীমূলক না হয়, শাখার মতো আচরণ করে, বাট একটু প্রায়োরিটি লিস্টের উপরের দিকে শাখা, তাই আমাকে কি করতে হবে, 1 2 3 কি দিতে হবে 4। ওকে, তাহলে 2 একটা মিথোক্সি আছে, 3 একটা কি আছে মিথাইল আছে। ওকে, আচ্ছা তাহলে মিথোক্সিকে আগে লিখবো নাকি মিথাইলকে আগে লিখবো? দেখো এখানে METH, এখানেও METH আছে, এখানে একটা O আছে, আর এখানে একটা কি আছে বলতো Y আছে। কি বলছি বুঝছি, এখানে O আছে, এখানে Y আছে, এখানে O আছে, এখানে Y আছে, কোনটা আগে? O আগে, মিথোক্সিকে আগে লিখতে হবে। তাহলে এটার নাম কি দাঁড়াইতেছে, এটার নাম দাঁড়াইতেছে হচ্ছে 2 মিথোক্সি। কি নাম দাঁড়ায়, 2 মিথোক্সি। কি নাম দাঁড়ায়, 2 মিথোক্সি। এবার আসলে 3 মিথাইল, 3 মিথাইল, 3 মিথাইল। আর কয় কার্বনের যৌগ, 4 কার্বন, কেউ নাই যেহেতু অ্যালকেন, তাই বিউটেন। ঠিক আছে,
বিউটেন। ওকে, তাহলে আমি আবার একটু বুঝাই বলি, ইথার হচ্ছে শাখা, কার্যকরী মূলক হিসেবে আসে না। সো ওকে শাখা হিসেবে ধরলেও শাখাটার মধ্যে একটু এলিট পর্যায়ে আমরা স্থান দিব। সো এখানে আমাদের প্রধান শিকড় চুজ করা লাগবে, চুজ করছি। এবার হচ্ছে শাখা। শাখার ক্ষেত্রে নাম্বারিং করার ক্ষেত্রে যেদিক থেকে শাখা কাছে এদিক থেকে শাখাটা দুইয়ে, এদিক থেকে শাখা দুইয়ে, কোনটাকে প্রায়োরিটি দিবা? অবশ্যই বলছি যে ইথার একটু এলিট পর্যায়ের শাখা, তাই এদিক থেকে, ঠিক আছে, 1 2। ওকে, 2 একটা মিথক্সি আছে, 3 একটা মিথাইল আছে, 4 কার্বনের যৌগ, তাই বিউটেন। ওকে, সো ইথারের নামকরণ কি করতে হয়? এইভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফাইনাল যে লাস্ট জিনিসটা পড়বো সেটা হচ্ছে যদি একাধিক কার্যকরী মূলক থাকে, একাধিক কার্যকরী মূলক একত্রে থাকে, ঠিক আছে, একাধিক কার্যকরী মূলক যদি কি থাকে? একত্রে থাকে, তাহলে আমাকে কি করতে হবে? একাধিক কার্যকরী মূলক যদি কি থাকে? একত্রে থাকে, আমাকে কি করতে হবে? ঠিক আছে, একাধিক কার্যকরী মূলক যদি কি থাকে? একত্রে থাকে। ওকে, একাধিক কার্যকরী মূলক যদি একত্রে থাকে তখন আমাকে কি করতে হবে? তো তখন আমাকে একটা প্রায়োরিটি লিস্ট দিতে হবে, ঠিক আছে। সোজা হিসাব, একাধিক কার্যকরী মূলক থাকলে, যেমন অ্যালডিহাইড আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যালকোহলও আছে, তখন কি করতে হবে? একটা প্রায়োরিটি লিস্ট দিতে হবে, যে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী যে উপরের দিকে থাকবে তাকে আমরা মেইন কার্যকরী মূলক ধরবো, আর বাকিদেরকে আমরা শাখা হিসেবে ট্রিট করবো। কথা কি বুঝছি? যেমন 3টা কার্যকরী মূলক আছে, অ্যালডিহাইড, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহল। তাহলে এই 3 জনের মধ্যে যে উপরে, যেমন এসিড হচ্ছে উপরে, তাহলে ওকে আমরা মেইন কার্যকরী মূলক ধরবো, আর বাকি অ্যালডিহাইড আর অ্যালকোহলকে ধরে নিব হচ্ছে শাখা। ওকে, আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, লিস্ট বুঝতে হবে, লিস্ট, ঠিক আছে। এই লিস্ট একটু লাগবে আমাদের, বইয়ের মধ্যে খুললেই লিস্টটা পাবা। আমি সবগুলো জিনিস লিখবো না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলা একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। বাট বই থেকে কি করতে হবে? এই জিনিসটা মেইন বই থেকে একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। বইয়ের লিস্টটা পুরোটা দেওয়া আছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো লিখবো, ঠিক আছে। COOH, CHO, C ডাবল বন্ড O বা CO। ওকে, এটা আসলে হচ্ছে C ডাবল বন্ড O আর কি, ঠিক আছে, কিটোন মূলক আর কি। ওকে, তারপর আসলে হচ্ছে OH, OH মানে অ্যালকোহলেরটা, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে কি C ডাবল বন্ড C, C ট্রিপল বন্ড C। ওকে, আমি সবাইকে লিখি নাই, আমি জাস্ট 5টা কি 6টা লিখছি। ওকে, সবগুলা। তো নরমালি আমরা এদেরকে কি হিসেবে দেখি? কার্যকরী মূলক হিসেবে দেখি, তাই না? তো কার্যকরী মূলক হিসেবে থাকলে তখন তার নাম একরকম, যখন সে কি হিসাবে আসবে, যখন সে শাখা হিসেবে আসবে তখন তার নাম হচ্ছে কি একরকম, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়ছি, COOH যখন ছিল সে কার্যকরী মূলক ছিল, তার নাম কি বলছিলাম? ওইক অ্যাসিড বলছিলাম। কি বলছিলাম? ওইক অ্যাসিড, ঠিক আছে, ওইক অ্যাসিড। ওকে, অ্যালডিহাইড কে কি বলছিলাম? নামে শেষে অ্যাল বলছিলাম যখন সে কার্যকরী মূলক হিসেবে আসছিল। ওকে, সিও কে বলছিলাম হচ্ছে ওন, ঠিক আছে। ওএইচ কে বলছিলাম হচ্ছে অল, এটাকে বলছিলাম ইন, এটাকে বলছিলাম হচ্ছে কি আইন। ওকে, আচ্ছা, তো এখন যদি ওইক অ্যাসিডটা কার্যকরী মূলক না হয়ে শাখা হিসেবে থাকে তখন তার নাম কি আর ওইক অ্যাসিড থাকবে? না, তখন তার নাম হচ্ছে কার্বক্সি, তখন তার নাম হচ্ছে কি কার্বক্সি। কি বলেন তো? কার্বক্সি। ওকে, যখন এটা এলটা শাখা হিসেবে থাকবে তখন তার নাম হচ্ছে ফরমাইল, তখন তার নাম হচ্ছে কি ফরমাইল। ওকে, ওনটা যখন শাখা হিসেবে থাকবে তখন তার নাম হচ্ছে কিটো। কি নাম? কিটো, অথবা কেউ কেউ অক্সো বলে, ঠিক আছে, অক্সো অথবা কিটো যে কোনো একটা লিখলেই হয়। অল যখন শাখা হিসেবে আসবে তখন তার নাম হচ্ছে হাইড্রোক্সি। কি নাম? হাইড্রোক্সি। ওকে, ইন ইন ইনই থাকবে, শাখা হইলেও তার নাম কি হবে? ইনই হবে, ঠিক আছে। সো ওর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে, ওর ক্ষেত্রে শাখা অ্যাপ্লিকেবল না, কারণ ইন কখনো শাখায় যেতে পারে না, তো এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, সো এই জিনিসটা বইয়ে তাই অনেকগুলো জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বইয়ে এই জিনিসটা সুন্দর করে দেওয়া আছে অনেকগুলা সহ লিস্ট আকারে, আমি জাস্ট 6টা লিখলাম, ঠিক আছে, আরো অনেকগুলো আছে, ঠিক আছে। আমি যে 6টা লিখছি এই 6টা দিয়ে আপনাকে একটা যৌগ এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করে দিই, তাহলে একটা দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, একটা দিয়ে পুরো জিনিসটা এক্সাম্পল দিয়ে দিব। CH3, CHO, CH3, ঠিক আছে, CH,
CH3 ওকে রাওয়ানি এখানে একটা OH দিলাম ওকে আচ্ছা এবার আসছে হচ্ছে CHO ওকে তারপর আসছে হচ্ছে NH2 তারপর আসছে হচ্ছে কি Cl তারপর আসছে হচ্ছে কি C ডাবল বন্ড O ওকে তারপর আসছে হচ্ছে COOH ওকে সো এখানে অনেকগুলা কার্যকরী মূলক আছে একটা ইথাল আছে অ্যালকোহল আছে অ্যালডিহাইড আছে কিটোন আছে COOH কার্বক্সিলিক অ্যাসিড আছে ক্লোরো আছে অ্যামিনো আছে মিথাইল আছে অনেকগুলো জিনিস আছে সো আমাদের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী খেয়াল করো এখানে সবচেয়ে উপরে কি আছে COOH ঠিক আছে তাহলে COOH কে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব উপরে যে আছে সে হচ্ছে প্রায়োরিটি বেশি ঠিক আছে ওকে আমরা মেইন ধরবো ঠিক আছে এই লিস্টের মধ্যে যে থাকবে যে উপরে থাকবে যেমন এখানে সবার মধ্যে সবচেয়ে উপরে কি আছে COOH ও হচ্ছে মেইন বাকিরা হচ্ছে শাখা ঠিক আছে সো তাহলে আমাদের প্রধান কার্যকরী মূলক হচ্ছে কি COOH সো ওকে এক নম্বরে রেখে COOH এর সিস্টেম কি ছিল ওকে অলওয়েজ এক নম্বরে রাখতে হবে নাহলে ও মাইন্ড করবে ঠিক আছে সো ওকে এক নম্বরে রেখে নাম্বারিং করতে হবে তাহলে 1 2 3 4 5 6 7 ওকে এটা তো জন্মগতই শাখা এটাও শাখা জন্মগত এটাকে শাখা হিসেবে ধরতে হবে ঠিক আছে এটাও কি বলতো শাখা এটাও শাখা এটাও শাখা ঠিক আছে কারণ এখানে COOH প্রধান কার্যকরী মূলক আর বাকি সবাই কি হিসেবে কাজ করতেছে শাখা ঠিক আছে তো এখন আসলে হচ্ছে নাম্বারিং করা তো ডান আচ্ছা এখন আসো এই জিনিসটাকে অ্যালফাবেট অনুযায়ী সাজাইতে হবে কি করতে হবে সাজাইতে হবে ঠিক আছে যেমন CH3 এর সাথে O আছে মিথাইলের সাথে O থাকলে এটার নাম হচ্ছে মিথোক্সি কি নাম হয় মিথোক্সি আর এটা হচ্ছে মিথাইল ঠিক আছে আচ্ছা OH যখন শাখা হয় তখন তার নাম হচ্ছে হাইড্রোক্সি কি নাম হাইড্রোক্সি ওকে CHO যখন শাখা হয় তখন তার নাম হচ্ছে ফরমাইল ওকে ক্লোরিন যখন শাখা হয় তখন তার নাম হচ্ছে ক্লোরো ওকে C ডাবল বন্ড O এটার নাম হচ্ছে কিটো যখন শাখা হয় তখন তার নাম হচ্ছে কিটো আর NH2 যখন শাখা হয় তখন তার নাম হচ্ছে অ্যামিনো কি নাম অ্যামিনো ওকে আচ্ছা তাহলে এখন আসলে হচ্ছে আমাদের যৌগটার নাম লিখার পালা এখানে অনেকগুলো শাখা আছে তাই আমাকে কি করতে হবে বলতো আমাকে অবশ্যই অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে তাহলে ABCD অনুসরণ করলে অ্যামিনো আগে তাহলে এটা কি হবে 3 অ্যামিনো ঠিক আছে অ্যামিনো এরপরে আসছে C তাহলে কি আসে বলতো 3 ক্লোরো ওকে ABC D নাই E নাই F আছে তাহলে আসছে 4 ফরমাইল ওকে H আছে হচ্ছে কি 5 হাইড্রোক্সি 5 হাইড্রোক্সি ওকে IJK কে আছে কে তে কি আছে কিটো তাহলে কি হবে 2 কিটো কি হবে 2 কিটো LMM M হচ্ছে মিথোক্সি মিথাইল সরি মিথোক্সির মধ্যে O আগে মিথাইলের মধ্যে Y পরে তাহলে মিথোক্সিকে আগে লিখো 6 মিথোক্সি এরপরে আসছে কি এরপরে আসছে 5 মিথাইল 5 কি মিথাইল ওকে আচ্ছা এরপর আসছে কি আচ্ছা আর কেউ নাই ঠিক আছে আমাদের মিথোক্সি হইছে হাইড্রোক্সি হইছে ফরমাইল হইছে ক্লোরো হইছে কিটো অ্যামিনো মিথাইল সবই হইছে তাহলে শাখা উইথ পজিশন ডান এবার আসছে রুট ওয়ার্ড হচ্ছে কয় কার্বনের যৌগ 7 কার্বন তাহলে কি হবে হেপ্ট কি হবে বলতো হেপ্ট তো এক নম্বরে কি আছে ওইক অ্যাসিড কি আছে ওইক অ্যাসিড COOH কিন্তু এখানে কার্যকরী মূলক হিসেবে কাজ করতেছে তাই ওর নাম কি হবে ওইক অ্যাসিড হবে তাই হেপ্ট 1 ওইক অ্যাসিড তাই এর নাম হচ্ছে হেপ্ট 1 ওইক অ্যাসিড কেউ যদি চাও যে এটাকে হেপ্টানোইক অ্যাসিড লিখবা তাও কোনো সমস্যা নাই এটাই ভালো হেপ্টানোইক অ্যাসিড লেখাই ভালো ঠিক আছে হেপ্টানোইক অ্যাসিড লেখাই ভালো কারণ এটা এক নাম্বার আছে এটা সবাই জানে ঠিক আছে তাহলে এইভাবে যদি কখনো দেখো যে একাধিক কার্যকরী মূলক আসছে তখন তোমাকে কি করতে হবে একাধিক কার্যকরী মূলক আসলে তোমাকে প্রায়োরিটি লিস্টে যাইতে হবে বইয়ে খুব সুন্দর করে সবগুলো লেখা আছে যে উপরে থাকবে তাকে মেইন কার্যকরী মূলক আর বাকিদেরকে শাখা তো শাখা হইলে তাদের নাম কি হবে এই জিনিসটা এখানে লেখা আছে ঠিক আছে আচ্ছা সো শাখা হইলে তার নাম কি হবে এই জিনিসটা এখানে লেখা আছে তো শাখা হিসেবে তাদেরকে ফালাই দিয়ে ABCD অনুসরণ করে যে নাম করে ফেলবা ওকে জাস্ট ছোট একটা एग्जांपल দিব লাস্ট ঠিক আছে দেন আমরা শেষ করে দিব CH3 CH ডাবল বন্ড CH
বন্ড হচ্ছে সিএইচ, বন্ড হচ্ছে ওএইচ, বন্ড হচ্ছে সিএইচও। ওকে, ঠিক আছে। এখানে তিনটা কার্যকরী মূলক আছে, একটা হচ্ছে ডাবল বন্ড, একটা ওএইচ, একটা সিএইচও। ওকে, সো ডাবল বন্ড ওএইচ আর সিএইচও এর মধ্যে সিএইচও হচ্ছে আগে, সিএইচও কোথায় আছে? আগে আছে, তাহলে ও হচ্ছে মেইন। ঠিক আছে, ও হচ্ছে মেইন আর বাকি দুইজন হচ্ছে শাখা। ঠিক আছে, সো প্রধান শিকলে ওকে রেখে নাম্বারিং করব, ও এখন শাখা হিসেবে প্রায়োরিটি পাবে। ঠিক আছে, মানে ও শাখা হিসেবে আসবে। ওকে, ডাবল বন্ডকে শাখা হিসেবে নেওয়া সম্ভব না, ও প্রধান শিকলে ঢুকে গেছে। ঠিক আছে, সো এটাকে নাম্বারিং করার ক্ষেত্রে সি এইচ ও কে সবসময় কি রাখতে হয়? এক নাম্বারে রাখতে হয়। ঠিক আছে, তাইলে এখানে টু ওএইচ, ওএইচ কিন্তু এখন আর অল নাই, যেহেতু সে শাখা তাই এর নাম হয়েছে হাইড্রোক্সি, তাহলে এটা টু হাইড্রোক্সি, তাহলে শাখা উইথ পজিশন হয়ে গেছে। এবার আসছে কয় কার্বনের যৌগ? 5 কার্বন, তাই কি হবে? পেন্ট। কি হবে? পেন্ট। ওকে, রুট ওয়ার্ড হয়ে গেছে। এবার আসলে হচ্ছে কি ডাবল বন্ড, ডাবল বন্ডকে তো আমি শাখাতে দিতে পারি নাই, তাহলে ওকে কার্যকরী মূলকে দিতে হবে। তো তাহলে কি হবে? পেন্ট 3 ইন, পেন্ট 3 ইন। ওকে, আর হচ্ছে এক নম্বরে কি আছে বলতো? এল। এক নম্বরে কি আছে বলতো? এল। তাহলে প্রথমে হচ্ছে শাখা উইথ পজিশন, রুট ওয়ার্ড, কার্যকরী মূলক উইথ পজিশন। ওকে, তো সিম্পল সিস্টেম, আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তো একজন হচ্ছে মেইন কার্যকরী মূলক, বাকিদেরকে শাখা হিসেবে দিয়ে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সাজাই দিবা, তাইলেই হয়ে যাবে। ওকে, তো আজকেরটা এইটুকু পর্যন্তই। আশা করি নামকরণের সমস্যা হবে না, সমস্যা হইলে বুঝো।